আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে স্বাগত। আমরা আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস থেকে নিয়ে এসেছি ওয়েবিনার অন টপিক ফর ড্যাশবোর্ড উইদিন ওয়েবিনার অন ড্যাশবোর্ড উইদিন অ্যান আওয়ার উইথ পাওয়ার বিআই। আচ্ছা, আপনার হাতে অনেক ডাটা আছে, কিন্তু সেটাকে কিভাবে ইনসাইটফুল ডিসিশনে ট্রান্সফর্ম করবেন? বিজনেস হোক বা কোনো ধরনের পার্সোনাল প্রজেক্ট, ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং কিন্তু ডাটা অ্যানালাইসিস অনেক সময় টাইম কনজিউমিং হয়ে থাকে, আর কমপ্লেক্স না ধরনের টুলও শেখা অনেক কঠিন। কেমন হতো যদি মাত্র 1 ঘন্টার মধ্যে আপনার একটা প্রফেশনাল লেভেলের ড্যাশবোর্ড বানিয়ে ফেলতে পারেন, তাও পাওয়ার বিআই দিলে? তা অনেকটা ইজি। যেকোনো ডাটা থেকে প্রয়োজন ইনসাইট বের করা, ট্রেন্ড বুঝতে পারা, গ্রাফ এবং চার্ট প্রেজেন্ট করা, সবকিছু দিয়ে বিআই আমরা পাওয়ার বিআই ইউজ করতে পারি কোনো রকম কোডিং ছাড়াই। এবং এই এক্সক্লুসিভ ফ্রি ওয়েবিনার তাই আমরা ইন্টারঅ্যাক্টিভ কেয়ার থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি অন ড্যাশবোর্ড উইদিন অ্যান আওয়ার উইথ পাওয়ার বিআই। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আমাদের সাথে আজকে ইনস্ট্রাক্টর হিসেবে আছেন সাব্বির হোসেন রসি ভাইয়া, হু ইজ কারেন্টলি ওয়ার্কিং এজ আ সিনিয়র বিজনেস কনসালটেন্ট ফর আ জার্মান বেসড রিটেল কোম্পানি। থ্যাংক ইউ ভাইয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আমি একটু আমাদের লার্নার্স এর জন্য বলে থাকবো যে আপনারা কাইন্ডলি আপনাদের ভিডিও এবং অডিওটা মিউট করে আপনি অফ করে রাখবেন ডিউরিং দ্য ওয়েবিনার। এবং ওয়েবিনারের শেষে আমরা চেষ্টা করবো একটা কিউএনএ সেশন রাখার। ইন দ্য মিন টাইম আপনারা কাইন্ডলি আপনাদের কোয়েশ্চেন গুলো চ্যাট বক্সে করবেন। থ্যাংক ইউ এগেন। আমি এখন ভাইয়াকে ফ্লোর দিয়ে দিচ্ছি। ভাইয়া, ওভার টু ইউ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আমি যদি আমার পরিচয় দিয়ে শুরু করি, আমি বর্তমানে জার্মান একটা রিটেল কোম্পানিতে, সার্কুলার রিটেল কোম্পানি বলে, এটা সম্বন্ধে আমি পরে বলবো। সার্কুলার রিটেল ইকোনমি বা রিটেল কোম্পানি কি, সেখানে সিনিয়র বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে কাজ করছি। পাশাপাশি আমি কনসালটেন্ট হিসেবেও কাজ করি, পাওয়ার বিআই কনসালটেন্ট হিসেবে বা ডেটা সায়েন্টিস্ট কনসালটেন্ট হিসেবে। আর এর আগে আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে ছিলাম। দা এর মাঝে ইন বিটুইন আরো কিছু কোম্পানিতে, ইউকে বেসড একটা কোম্পানিতে কাজ করেছি। সো এখন ইন্টারেক্টিভ ক্রিয়ার্সে আমি কিছু কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি। সো এটার প্রমোশনাল ক্যাম্পেইন বা অনেকে এখন পাওয়ার বিআই সম্বন্ধে আসলে আগ্রহী। সো এম হুট করে একটা কোর্সে এনরোল করা থেকে কিছুটা বুঝে যে আমার জন্য এটা কিনা, বা আমি এটাতে ইন্টারেস্ট পাবো কিনা, বা এটার কঠিন বিষয়গুলা কি, সহজ বিষয়গুলা কি, এটা জেনেই আসলে কোথাও এনরোল করা উচিত। না হলে আসলে চার্ট প্রত্যেকটা কোর্সেই দেখা যায় অনেকে এনরোলের পরে অনেকে আবার ঝরে যায়, ব্যাপারটা এরকম। সো এটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আহ অনেক সময় আমরা যারা ডেটা অ্যানালাইসিস শিখতে চাই, আহ বা বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালাইসিস হোক বা ডেটা সায়েন্সে কাজ করার জন্য একটা খুব কমন ফ্যাক্টর বা টার্ম হলো ডোমেন নলেজ। হ্যাঁ। সো টেকনিক্যাল স্কিল আসলে 3 থেকে 6 মাস বা 1 বছর দিলে টেকনিক্যাল স্কিল আসলে অর্জন করে ফেলা যায়। কিন্তু ডোমেন নলেজ, এটা নিয়ে অনেকেই ভয় পায় যে, বা এটা আসলে কাজ না করা পর্যন্ত ওইভাবে আসলে ডেভেলপ হয় না, বা একটা সময় এরকমই একটা ইয়ে ছিল। তো তখন ব্যাপারটা হলো, আপনি যখন অনেক অনেক ব্লগ পড়বেন, এরকম কোনো প্রজেক্ট দেখবেন, ইউটিউবে কোনো প্রজেক্ট দেখতে পারেন, অথবা আর্টিকেল পড়লেন, অথবা এই যে আজকে যেমন সেশনে যেমন আমি একটা ডোমেন নিয়ে কথা বলবো, এবং এই ডোমেন তখন এইভাবে ডেভেলপ হয়। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা হলো অনলাইন রিটেল বিজনেস একটা, বা অ্যাপারেল বা ফ্যাশন বিজনেস বলতে পারেন। সো আমি যে কোম্পানিটাতে কাজ করি, ওরা হলো হ্যামবুর্গ, জার্মান হ্যামবুর্গ বেসড কোম্পানি। আমি এখান থেকে রিমোটলি কাজ করি ওদের সাথে। তো ওদের বিজনেসটা 2012 থেকে আছে। তো এটাকে ওদের ইয়েটা হলো সর্ট অফ, সরাসরি ওরা সব নতুন প্রোডাক্ট বিক্রি করে না, সর্ট অফ ওরা হলো সার্কুলার রিটেল কোম্পানি। ওরা যেমন লাক্সারি ব্র্যান্ড আছে, যেমন লুই ভুইটন, শ্যানেল, এগুলোর তো নাম আমরা শুনি, প্রাডা। হ্যাঁ। এই ধরনের যে লাক্সারি ব্র্যান্ড গুলো আছে, ইভেন হার্মেসের এক একটা ব্যাগ 30,000 40,000 ইউরো পর্যন্ত হয়। তো ওই ব্র্যান্ডের ব্যাগ গুলা ওরা দেখা যায় হলো তো একদম অভিজাত শ্রেণীতে ব্যবহার করে, বেশি দিন এটা রাখে না, হয়তো সেল করে দেয়। তখন এই সেল করার পরে এটা আবার অন্যরা আবার এটা কম দামে মোটামুটি কিনতে যায়। ইভেন হার্মেসের এক একটা ব্যাগ আমরা যখন বিক্রি করি, সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টও দেখা যায় হলো 10,000 15,000 ইউরোতে বিক্রি হয়। সো সেইম আর, কিন্তু এইটা আর কি, যে এই ইকোনমিটাকে বলে সার্কুলার ইকোনমি বলে, বা সার্কুলার রিটেল বিজনেস বলে। তো অলরেডি এখানে কেনাও হচ্ছে কাস্টমার থেকে। এখানে কাস্টমার থাকে দুই ধরনের। এক দল থেকে আমরা কেনা হয়, তারপর সেটা আবার প্রোডাকশন চ্যানেলে ঠিকঠাক করে ছবি টবি তুলে ওয়েবসাইটে লিস্ট করা হয়, করার পরে আবার তখন ইউরোপের মার্কেটে আবার এটা সেল করা হয় ওয়েবসাইটের থ্রুতে। সো এটা হলো তাদের মেইন বিজনেস। এছাড়া তারা নতুন প্রোডাক্টও বিক্রি করে, কিন্তু ওই সংখ্যাটা তুলনামূলক কম। নর্মালি এই ধরনের লাক্সারি ব্র্যান্ড কিন্তু সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট গুলাই বেশি বিক্রি করে।
সো এখানে আমি যেটা করছি যে হলো আমি এখানে তাদের ফুল রিপোর্টিং আমার অটোমেশন করা পাওয়ার বিএ দিয়ে আমাদের ডেটা থাকে গুগল বিগ করি, মানে ক্লাউড একটা ডেটা ওয়্যার হাউসে, সেখান থেকে ডেটা নিয়ে যে আহ, আমি রিপোর্ট ড্যাশবোর্ড এগুলো বিল্ড করা, প্লাস ওদেরকে ডিসিশন অ্যাকশনেবল ইনসাইট জেনারেট করতে হেল্প করি। কারণ আলটিমেটলি রিপোর্ট ড্যাশবোর্ড বানানো ডেটা অ্যানালিস্ট বা বিজনেস ডেটা অ্যানালিস্টদের একটা কাজ, কিন্তু বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্টরা এটার বাইরেও তাদেরকে ডিসিশন মেকিং এ হেল্প করে। যেমন আমার প্রোডাক্টের প্রাইসিংটা কেমন রাখা উচিত, আমি কতটুকু আপ প্রাইস করব, কোন প্রোডাক্টের ক্ষেত্রে কোন প্রোডাক্টের ডাউন প্রাইস করব। আমাদের দেশে এটা, এই টপিকটা চুজ করার আরেকটা কারণ হলো আমি আজকে সারাদিন বসে এটা নিয়ে টপিকটা নিয়ে মানে আমি তো আমার কোম্পানির ডাটা দেখাতে পারবো না, আমি চ্যাট জিপিটি দিয়ে ডাটা জেনারেট করছিলাম। তখন এটা দেখানোর মেইন কারণগুলো, আমি একটা রেডিমেড, আমার কাছে অনেক ডেটা আছে ক্যাগেলে পাওয়া যায়, ওগুলা না দিয়ে কেন এটা দিয়ে দেখাচ্ছি, কারণ আমাদের দেশেও যে অ্যাপারেল বিজনেস বা ফ্যাশন যে ব্র্যান্ড গুলা এগুলা খুব ভালো করতেছে। ইভেন সেইলর বা এই ধরনের কিছু কোম্পানি, আরো ওরা হলো বেশ কিছু কোম্পানি ডেটা অ্যানালিস্টও হায়ার করেছে রিসেন্ট টাইম। সামনে এটা আরো বাড়বে। হুম। আর চায়না বা এগুলাতে ট্যারিফের জন্য দেখা যাবে অনেকেই বাংলাদেশের মতো কান্ট্রি গুলাতে সরে আসবে, এখান থেকে দেখা যায় হলো ইউএসএ তে ইয়ে হবে। তো আর এম যে রেডিমেড গার্মেন্ট সেক্টরে যেমন একটা ডেটা অ্যানালিস্টদের বা পাওয়ার বিআই অ্যানালিস্টদের একটা ডিমান্ড দিন দিন বাড়তেছে, যদি প্রপারলি কেউ ইউটিলাইজ করতে পারে, হয় অলরেডি সুযোগ আছে অথবা সুযোগ না থাকলেও নিজেরা সুযোগ করে নিতে পারে। যদি ভালোভাবে কেউ একটা ভালো প্রজেক্ট করে এই ধরনের যারা কনসার্ন পার্সন আছে তাদেরকে যদি রিচ আউট করে বা লিঙ্কডইনে শেয়ার করে যে ওকে আপনার অ্যাপেরিয়াল বিজনেস বা আপনার ফ্যাশন বিজনেস, যেমন হলো অনেকগুলাই তো আমাদের দেশে এখন ব্র্যান্ড আছে, ইনফিনিটি আছে, আরং এর কথা বলি, বা এরকম অনেক বেশ অনেকগুলা আছে। তো এইগুলা আপনার সেল মানে সাপ্লাই চ্যানেল প্রসেস থেকে শুরু করে সেলস এর হিউজ ডাটা, ওরা মাঝে মাঝে হলো বিভিন্ন সামার সেল দিচ্ছে, এটা দিচ্ছে ওটা দিচ্ছে, তো কোন প্রোডাক্ট গুলাতে তারা কতটুকু প্রাইসিং কেমন, স্ট্র্যাটেজি কেমন নিলে কেমন হবে, কোনগুলা তাদের অবিক্রেত থেকে যায়, কোন আউটলেট গুলা ভালো করতেছে, তো এগুলোর উপর রিপোর্টিং নিশ্চয়ই দরকার। এই রিপোর্টিং গুলো এখনো বেশিরভাগ কোম্পানি যেটা হয় ইআরপি সিস্টেমের মাধ্যমে হয়। যারা এখানে যদি কেউ পরিচিত থাকেন, এটা নর্মালি সফটওয়্যার ডেভেলপাররা, নর্মালি তারা যখন একটা সফটওয়্যার বানিয়ে দিচ্ছে, যেমন আমরা যখন পে করি কার্ডে বা সামথিং, তারা যখন এন্ট্রি দিচ্ছে ওইগুলোর সাথে সাথে কিছু বেসিক রিপোর্টিং হয়। বেসিক রিপোর্টিং থেকে নর্মালি আপনি যদি বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট ভালোভাবে হয়ে ওঠেন বা ডাটা অ্যানালিস্ট, এর বাইরে আরো অনেক কিছু দিতে পারবেন ওই সক্ষমতার, এবং আপনি যখন ইভেন রেডি হবেন এইভাবেই রেডি হওয়া উচিত। তাহলে আপনি আসলে বললাম না, অনেক সময় দেখা যায় জব অপরচুনিটি থাকে এক্সিস্টিং, সেটাতে অ্যাপ্লাই করি আমরা, অনেক সময় নিজে ক্রিয়েট করে নেওয়া যায়। আপনি যদি ওই রকম লেভেলে কিছু দেখাতে পারেন না, আমি নিশ্চিত আমি যে কাজগুলা করি, ইভেন আমি আগে পরিচিত ছিলাম না আমাদের দেশে এই ধরনের কাজ হয় কিনা, তো ওখানে যখন আমি যে কাজগুলা করতেছি আমি দেখি যে এই কিছু কনসেপ্ট বা থিঙ্কিং আমাদের দেশের যে কোনো কোম্পানির জন্য এটা গোল্ড হইতে পারতো, তাদের রেভিনিউ অনেকভাবে বুস্ট করতে পারতো। হ্যাঁ, সেম কনসেপ্ট। সো আমি 1 ঘন্টার একটা সেশনে, 1 ঘন্টার ভিতরে তো, তবে 1 ঘন্টাও না, 45 মিনিট আমার টেকনিক্যাল সেশন হবে, এখনই শুরু করতেছি। তো ফুল ইয়েটা আসলে এখানে অনেক কিছু করা পসিবল। নর্মালি আমরা একটা সিম্পল ড্যাশবোর্ড বানিয়ে দেখাতে পারবো, কিন্তু আপনি যদি ডিজাইনের কথা চিন্তা করেন, ওয়েল প্ল্যান্ড একটা কিছু যদি করেন, হ্যাঁ, একটা ড্যাশবোর্ড বানাতে নর্মালি 6 দিন 7 দিন 1 সপ্তাহ চলে যায়। ইভেন আপনি যদি কমপ্লেক্স কিছু করেন, অনেক সময় অনেক কোম্পানি 20 লাখ 25 লাখ টাকা দিয়েও একটা ড্যাশবোর্ডের কাজ পাই, ইভেন আমি নিজেও করেছি, যেটা দেখা যায় হলো 2 মাস বা 3 মাসের কাজ সর্ট। তো আপনাকে আমরা হলো কিন্তু এন্ড টু এন্ড প্রসেসটা কি এটা আমি দেখানোর চেষ্টা করব। আর এটার যেমন একটু ডোমেন নলেজ যেমন শেয়ার করলাম, এখানে কি ধরনের ভেরিয়েবল থাকে বা আপনারা এক্সপেক্ট করতে পারেন, আমাদের দেশের কোম্পানিগুলোর জন্য সেমই হবে। সো এইগুলা নিয়ে, এবং আমি কিছু কোড, আমি কিছু অল্প রেডি করে রেখেছি, কারণ এটা যদি না হতো লাইভ সেশনে কিছু কিছু ডেক্স কোড পাওয়ার বিআই ব্যবহার করতে গেলে লাগে, সেটা করতেই হয়তো এক একটা ডেক্স কোড করতে অনেক সময় 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা চলে যেত। তো এই বিষয়গুলো আমি একটু প্রিপারেশন নিয়ে রেখেছি। বাট লেটস স্টার্ট। আর লাস্টে আপনাদের যত কোশ্চেন আছে ডেফিনেটলি, আমি এখন চ্যাট বক্সটা দেখা পসিবল হচ্ছে না যেহেতু আমি আরেকটা উইন্ডোতে আমি যখন লাইভ সেশন নিচ্ছি, বাট ডেফিনেটলি আমি 10টা থেকে আপনাদের কিউএনএ সেশনের যখন, আর এটা আমি যতটা পাওয়ার বিআই দেখেন, আমি যদি এখানে পাওয়ার বিআই লিখি তাও আমার পাওয়ার বিআই ডেস্কটপটা চলে আসে। তো আপনারা যদি করতে যান পাওয়ার বিআই কোথা থেকে ইনস্টল করবেন, তো সবার এখানে দেখবেন যে মাইক্রোসফট স্টোর আছে। হ্যাঁ, মাইক্রোসফট উইন্ডোজ মেশিনে, ম্যাকে পাওয়ার বিআই ইনস্টল করা যায় না। ম্যাক, কেউ যদি ম্যাক ব্যবহারকারী হন তাহলে ওটার ভিতরে ভার্চুয়ালি আরেকটা আহ উইন্ডোজ ইনস্টল করে নিতে হবে। তো পাওয়ার বিআই ইনস্টল করাটা খুব সহজ। আপনি যদি পাওয়ার বিআই ডেস্কটপে, এই হলো স্যার, এটা দেখেন, এটা যখন আসবে আপনার জন্য গ্যাট অপশনটা আসবে, আমার জন্য ওপেন আছে যেহেতু আমার
ইয়ে করা আছে, হ্যাঁ। তখন এখান থেকে জাস্ট হলো গেট দিলেই এটা হয়ে যাবে 2 থেকে 5 মিনিটে। সো আমার যেহেতু আছে অলরেডি, আমি এটা ওপেন করতেছি জাস্ট। সো এখানে আমরা ব্ল্যাঙ্ক রিপোর্ট, আপনাদের এখানে আসার পরে আপনাদের লগ ইন বা এরকম সাইন ইন এর অপশন আসবে, এটা চাইলে কেটে দিতে পারেন। এটা এই ছোট্ট সেশনে দেখানো পসিবল না, না হলে ওটাও দেখাতাম যে ফ্রি অ্যাকাউন্ট দিয়েও কিভাবে খোলা যায়। তবে আপনাদের ওয়ার্ক ইমেল থাকলে খুব ইজিলি খুলে ফেলতে পারবেন, আর জিমেল দিয়ে একটু করাটা ঝামেলা, বাট করা যায়। এবং আপনার রিয়েল লাইফে কাজের অনেক কিছুই ফ্রি অ্যাকাউন্ট দিয়ে করা যায়। তো আমরা একটা ব্ল্যাঙ্ক রিপোর্ট নিলাম। এই ডেটাটা এখানে এক্সপ্লোর করার আগে আমি যেমন আপনাদের জন্য এখানে কিছু ফাইল রেখেছি। সো আমি এই ডাটাটা একটু দেখাই, হ্যাঁ। এই ডাটাটা আমি চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করেছি। যে আমি ওকে বলেছি তুমি আমাকে, আমি ইভেন আপনাদের, আমি চাইলে প্রম্পটটা দেখাতে পারি। ফ্রি ভার্সনে কিন্তু আমার মানে ইয়ে ভার্সনও আছে। দেখেন এখানে প্রম্পটটা। তো ওকে আমি বলেছি যে আমি একটা পিওসি প্রুফ অফ কনসেপ্ট প্রজেক্ট বিল্ড করতে চাই। আচ্ছা তুমি আমাকে এই কলাম গুলা, এটা মনে হয় প্রম্পটটা অরিজিনালটা ছিল না, যাই হোক এটা আমার লেখা আছে আরেক জায়গায়, আমি দিয়ে দিব না এটার সাথে, এর সাথে। তো আমাকে একটা ডেটা সেট দাও, এই কলাম গুলো আমাকে দাও, এবং 50,000-এর মতো রো দাও, এবং ডেটটা বলে দিয়েছি কোন ডেট থেকে কোন ডেটের ভিতরে দেওয়ার জন্য। এটা ফাইনাল প্রম্পটটা ছিল না, আমি ফাইনাল প্রম্পটটা দেখাচ্ছি। সর্ট অফ এরকম গুছানো ছিল, হ্যাঁ। যে আমাকে এই আইটেম আইডি দাও, সাপ্লাই চ্যানেল দাও, কোন কোন সাপ্লাই চ্যানেলের মাধ্যমে হয়, এগুলো ডিটেলস আমি বুঝিয়ে বলেছি। সাপ্লাই চ্যানেল কি রকম হইতে পারে, মাইনর ক্যাটাগরি কি কি হইতে পারে, যেমন অ্যাক্সেসরি, ব্যাগ, শু। আর মেজর ক্যাটাগরির মধ্যে হলো বললাম যে ক্যাজুয়াল, লাক্সারি বা স্পোর্টস ওয়্যার টাইপ প্রোডাক্ট হইতে পারে। ব্র্যান্ডের ভিতরে যেমন গুচি, লুই ভিটন। ওকে কিছু কনটেক্সট দিলে চ্যাট জিপিটি খুব ভালো রিপ্লাই দেয়, কিন্তু কনটেক্সট না দিতে পারলে ওইরকম ভালো অনেক সময় আসে না। আমি ওকে বললাম পারচেস কবে করেছি আমরা, প্রোডাক্ট এটা দাও। তারপরে পারচেস প্রাইস কত। তারপরে একটা জিনিস পারচেস করার পরে প্রোডাকশন প্রসেসের পরে ছবি টবি তোলার পরে ওয়েবসাইটে এটা লিস্ট করা হয়। এটার ভিতরে মাঝে মাঝে গ্যাপ যায়। নর্মালি যারা স্টক ম্যানেজমেন্টে থাকে এদের কাছে এটা কনসার্ন, আমার প্রোডাক্টটা যেন আমার স্টকে বেশি দিন যাবত না থাকে, আমার ওয়্যার হাউসে যেন পরে না থাকে, লিস্টিং যেন দ্রুত হয়, এটা মনিটর করতে হয়, হ্যাঁ। তারপরে সেলস ডেট কবে, যদি সেল হয়, সব প্রোডাক্ট তো আর সেল হবে না, ওয়েবসাইটে অনেকগুলো থাকে অলরেডি। তো সেল প্রাইস কত যদি হয়ে থাকে, আমি এভাবে বলে দিলাম কন্ডিশন, না হলে কিন্তু ও ভুল করতো। এবং কিছু কুপনের কথা বললাম, যেমন স্প্রিং 20 ওয়েলকাম, কেউ নতুন আসলে তাকে 10% ডিসকাউন্ট, স্প্রিং এর ক্ষেত্রে 20% সামার, এরকম বিভিন্ন ডিসকাউন্ট বললাম। এবং এটাও বলে দিলাম নট অল সোল্ড আইটেমস ওয়ার আদার প্রমোশনাল ক্যাম্পেইন। আমি সরাসরি আপনাদের সিএসবিটা লোড করে দেখাই দিতে পারতাম, ইজি হতো। কিন্তু এটা করার কারণ হলো যে এটা ভুল দিয়েছিল ও। আহ, আপনারা যেন নিজেরাও যেন আপনাদের প্রজেক্টের জন্য আপনারা যে ডোমেনের কাজ করেন, যেটা পছন্দ করেন, আপনি তো সবসময় আপনার কোম্পানির ডাটা ইউজ করতে পারবেন না, বা কেউ আপনাকে ডাটা দিবে না। তখন আপনারা যেন কিছু ডাটা জেনারেট করে কাজ করতে পারেন প্র্যাকটিসের জন্য, এটার জন্য আইডিয়া। তো অনেকে আবার পারমিশন টু নিউজ লেটার, এটা বলতে আমরা অনেক সময় তাদের নতুন আপডেট পেতে চাই না, বা এই ধরনের ইওর জন্য অনুমতি দেওয়া আছে কিনা। আর আমি একটা ইউরোপিয়ান ডেটা সেটের মতো তৈরি করেছি, যেমন জেন্ডারের কথা বললাম, কান্ট্রির কথা বললাম, সিটির কথা বললাম, ইমেলের কথা, এরকম। এবং ডেটটা ও প্রথমবার আমি যখন জেনারেট করতেছিলাম ও মে পর্যন্ত দিচ্ছিল, কিন্তু আসলে তো মে তো এখনো আসেই নাই, এপ্রিলের 13 আছে, তো আমি 12 তারিখ পর্যন্ত এটা দিতে দিলাম। আর একটা জিনিস বলে দিলাম, অবশ্যই পারচেস তো আগে করতে হবে। আমার যদি কিনি তারপরে না সেটা ওয়েবসাইটে লিস্ট করতে পারবো, তারপরে সেটা আমি সেল করতে পারবো। তো প্রথমে যখন একটা ডেটা দিল সেটাতে আমার পারচেজের আগে লিস্টিং হয়ে গেছে, এটা তো পসিবল না। এইটাগুলো হলো ডেটার মধ্যে অ্যানোমালি, সেটা রিয়েল লাইফে ডেটা থাকবে না। তো ওটা যেহেতু ও ডামি ডাটা বানাচ্ছিল, এই ভুলগুলো হয়েছে, তো আমি এটা বলে দিলাম, হ্যাঁ। পারচেজ ডেট এন্ড ওয়েবসাইট লিস্টিং ডেট অর সেল ডেট ক্যান নট বি গ্রেটার দেন, এটাও বলে দিলাম। আর ওই কন্ডিশন গুলো আছে যেখানে আমি বলছি যে কোনটা কোনটার আগে হবে, এই যে ইট সোল্ড এন্ড ইট হ্যাজ টু বি অন অর আফটার দা ওয়েবসাইট লিস্টিং ডেট। এই হলো আমার কনটেক্সট। সো এই ডাটাটা আমরা লোড করি। যদি লোড করতে যাই, এখান থেকে পাওয়ার বিআই যখন আসবেন, ডেটা লোড করার অপশন গুলো এখানে থাকবে, গেট ডেটা। আমাদের ফাইলটা যেহেতু এক্সেল ফাইল, দেখেন এখানে বিভিন্ন ধরনের সিএসভি, এক্সেল, বিভিন্ন ইভেন ডেটাবেস থেকেও আমরা ডেটা, অনেকগুলা কানেকশন আছে পাওয়ার বিআই এর, যে এখান থেকে আপনি ডেটাবেস যদি দেন বিভিন্ন ডেটাবেস থেকে নিতে পারবেন। আর আপনি অল রাখেন, আমরা এক্সেল থেকে নিচ্ছি। তো আমি যে লাইভ সেশনের ভিতরে যে ডাটাটা করছি ট্রানজেকশন নামে এই ডাটা।
সো ডেটা যখন লোড হবে আপনাকে এখানে দেখেন, আপনি যদি এখানে ক্লিক করেন আপনি একটা প্রিভিউ দেখাবে, আপনি যেন ঠিকঠাক করতে পারতেছেন। ক্লিক করলাম, দেন আমি সরাসরি পাওয়ার বিআই লোড না করে কিছু ট্রান্সফর্ম করার যদি প্রয়োজন হয় আমি ট্রান্সফর্মে ক্লিক করলাম। তখন পাওয়ার বিআই এর ভিতরে এক্সেল এর ভিতরেও এই পাওয়ার মানে এক্সেল এবং পাওয়ার বিআই দুইটারই ডেটা ক্লিনিং বা ইটিএল প্রসেসের কাজের জন্য যেটা ব্যবহার হয় সেটা হলো যে পাওয়ার কুইক। এটা হলো কমন, এটা অটো ইনস্টল করা থাকে, এটা আলাদা কিছু করতে হয় না। তো আমি এটা ফাইলটার নাম দিলাম transaction। এখানে দেখেন আইটেম আইডি আছে। তো এখানে আপনাকে সবসময় প্রিভিউ দেখাবে, এখানে আমার 50,000 রেকর্ড থাকলেও প্রিভিউ দেখায় সবসময় 1,000-এর। নর্মাল নিয়মটা কি, আমি যদি এখানে কোনো কিছু চেঞ্জ করি বা সামথিং কিছু করলে তখন সে এই জিনিসটা অন্যদের উপর অ্যাপ্লাই করে, যে আপনার প্রথমে 1,000-এর উপর কাজ করে যখন লোড করি তখন সবার উপর। তা নাহলে সব ডেটা যদি প্রথমে আমি এখানে ক্লিক করে যদি এন্টায়ার ডেটা সেট দেই তাহলে প্রত্যেকটা স্টেপ সময় লাগে অনেক বেশি। এখানে ডেটার যদি আপনি ডিটেলস দেখতে চান, যেমন আপনি যদি কলাম প্রোফাইল দেখেন, এটাতে যদি ক্লিক করেন বা এটাতেই যদি ক্লিক করেন, এখানে কয়টা আইটেম আছে দেখাবে, 50,000 ইউনিক বা ডিস্ট্রিক্ট আইটেম আছে। এখানে কি কি ক্যাটাগরি আছে দেখেন, এই ক্যাটাগরি আছে। তখন এটা ফুল ইও দিয়ে দেখলে তখন সবটা পাবেন। আপনি যদি পারচেজ যেটা দেন তাহলে দেখলে বুঝতে পারবেন এটা হলো কত তারিখ থেকে কত তারিখের মাঝে ডেটা মিনিমাম হলো। এটা হলো সর্ট অফ স্ট্যাটিস্টিক্স দিচ্ছে আপনাকে। সো এরকম পারচেস প্রাইসের এভারেজ কি একটা ওভারঅল আইডিয়া যদি দেন, আপনি কত প্রাইসে নর্মাল প্রোডাক্ট কিনেছেন, এভারেজে হলো 1,022 ইউরোতে, ম্যাক্সিমাম আছে 1,900 ইউরো, মিনিমাম আছে 50 ইউরো, এরকম বিভিন্ন প্রোডাক্ট। আপনি যে সেল করেছেন সেলের যদি স্ট্যাটিস্টিক্স দেখতে চান এখান থেকে ইজিলি। সো ডেটা সম্বন্ধে প্রথমে অ্যানালাইসিস করতে গেলে আগে প্রথম একটা ভিজুয়ালি আপনাকে এই অ্যাডহক অ্যানালাইসিস গুলা বা সর্ট অফ এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিসটা এখান থেকে করা যায়, যেটা আপনি পাইথন বা আর এ যদি করেন আপনাকে অনেক লাইনস অফ কোড লেখে সেই জিনিসগুলা বারবার এতবার জেনারেট করতে হতো। সো এখানে আপনি জাস্ট ক্লিক করে করে, এই জন্যই যারা নতুন বিগিনার ফ্রেন্ডলি যারা তাদের জন্য বিআই টুলস গুলা ইজি এমন ভাবেই ডেভেলপ করা হয়েছে আপনার যেন মিনিমাল কোড যে লাগে না এমন না, কিন্তু লো কোড বলা হয়, মিনিমাল কোড লেখে যেন আপনি করতে পারেন। যেমন কাস্টমার আইডিতে যদি ক্লিক করেন, সবগুলাতে কাস্টমার আইডিতে কেন নাই, কারণ যে কিনে নেয়, যে প্রোডাক্টটা সেল হয় নাই সে তো এখানে কাস্টমার আইডি থাকবে না। So, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যেমন কিছু জায়গায় ভুল আছে, যেমন হলো দেখেন এখানে এই যে একটা, এইটা সেল ডেট নাই, সেল হয় নাই, কাস্টমার ডেট কিছু নাই, কিন্তু এখানে কান্ট্রি বলতে ইনফরমেশন দেওয়া আছে। সো এটা কি ঠিক হলো? ইনফরমেশনটা ঠিক হয়নি। সো আমরা এই ইনফরমেশন গুলাকে ইগনোর করতে পারি, আমরা চাইলে এটাকে ক্লিন করতে পারি। ক্লিন করতে পারি কেমন, যদি আমরা একটা কন্ডিশন দিয়ে করতে পারি যে ওকে, যেখানে সেল ডেট নাই সেটার জন্য তুমি এখানে ওকে আমাকে কান্ট্রি যেটা এটাকে ব্ল্যাঙ্ক করে দাও। হুম, আচ্ছা, বাই দ্য ওয়ে এই হলো বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে। আমরা এখানে এটা এক্সপ্লোর করে জাস্ট আর কিছু না, ক্লোজ এন্ড অ্যাপ্লাই। নর্মালি আরেকটা প্র্যাকটিস আছে যারা নতুন তাদের জন্য বোঝাটা কঠিন, যাদের ওদের অলরেডি পাওয়ার বিআই সম্বন্ধে ধারণা আছে তারা বুঝবেন যে ডেট টেবিল নামের একটা টেবিল করতে হয় নর্মালি পাওয়ার বিআই কাজ করার জন্য, কিছু এক্সট্রা কাজ করার। কিন্তু আমরা ওই কমপ্লেক্সিটিতে যাচ্ছি না, একদম বিগিনার ফ্রেন্ডলি ওয়েতে প্রথমে রাখতেছি। দেখেন এটা আমরা কিন্তু এখনো সেভ করিনি, ফাইলটাকে একটু সেভ করে নিই, কারণ এর আগে যদি কোনো কারণে ক্র্যাশ করে তাহলে নষ্ট হতে পারে। হ্যাঁ, তো আমরা যেটা করব এখানে সো এটাকে নাম দিতে পারি আমরা সার্কো সার্কুলার রিটেল ড্যাশবোর্ড। সো এখন নাম হয়, দেখেন আপনারা অনেকে এই লেআউটটা পাবেন না এখানে ইনফরমেশন গুলো। এটার মেইন কারণ হলো সেটিংসে যদি আপনি যান প্রথমবারের মতো, কিছু সেটিংস আছে ডিফারেন্স, এখানে আপনারা পেতে পারেন, এখান থেকেও আসতে পারেন। এখানে আরেকটা অপশন দেখাই, ফাইলস, অপশনস এন্ড সেটিংস। আমি সবগুলাই বিগিনার ফ্রেন্ডলি ওয়েতে বলতেছি, সরি এটা না, যেন একদম যাদের ধারণা নাই তারা যেন শুরু থেকে এই স্টেপগুলো, রেকর্ডিংটা তো আপনারা পেয়ে যাবেন যারা ফর্মটা ফিল আপ করবেন। সো তারা এখানে ইয়ে করতে পারবে। তো এখানে দেখবেন প্রিভিউ ফিচার্স নামের একটা ফিচার্স আছে। এখানে আপনাদের রেকর্ডিংটা তো থাকবে, জাস্ট হলো এখানে যেগুলো আমার টিক মার্ক দেওয়া এগুলো টিক মার্ক দিই। আপাতত এমনি বলে দেওয়ার জন্য বলে দেই, শেপ ম্যাপ ভিজুয়াল এটাতে ক্লিক করবেন। অন অবজেক্ট ইন্টারাকশন যেটা, সরি ইন্টারাকশন, এটার জন্য এই লেআউটটা ডিফারেন্ট আসে, এটাতে মার্জ যেন ক্লিক করা থাকে। এছাড়া বাকিগুলা যেগুলো আছে এগুলা চাইলে ক্লিক করতে পারেন।
সো এটা যখন ক্লিক করবেন সাথে সাথে চেঞ্জ হবে না, আপনি পাওয়ার বিআইটা একবার কেটে দিবেন, কেটে দিয়ে আবার যখন ঢুকবেন তখন আবার আবার নতুন করে পাওয়ার বিআই যখন আসবেন, যেমন এখানে যখন আপনারা লিখবেন পাওয়ার বিআই ডেস্কটপ, তখন এটাতে এগুলা দেখতে পারবেন। হুম। সো আমরা এখানে প্রথমে আমাদের যে ডেটাটা আসলো, আপনারা দেখেন ভিজুয়াল করার তুলনামূলক কোনো প্ল্যানিং ছাড়া যদি করেন কত সহজ। কিন্তু আমরা পরবর্তীতে একটু প্ল্যানিং এর সহিত করবো, স্ট্রাকচার রয়েতে, কারণ এইভাবে আমরা করি না কাজ। যেমন আমরা যদি এই যে আপনার ডেটাটা এদিকে দেখাবে ডান দিকে, আমি একটু ইয়েটা বড় করলাম, যেমন আপনার এখানে বিভিন্ন ব্র্যান্ড আছে, রাইট? আপনি জাস্ট যদি এখানে, অথবা ব্র্যান্ড পরে চিন্তা করি, আপনার সেলস প্রাইস তো আমাদের ইম্পর্টেন্ট জানার বিষয়, কত আমরা বিক্রি করলাম, জাস্ট এখানে রাখলেন, আপনাকে অলরেডি এটা দেখিয়ে দিল সাম করে অটোমেটিক। এটা আপনি সাম চাচ্ছেন না, প্রত্যেকটা যে সেল হয়েছে অর্ডারে এভারেজ সেল প্রাইস কত, ক্লিক করলেন, দেখেন এভারেজ হল 1.45K। এটা আপনি এইভাবে দেখাতে যাচ্ছেন না, আপনি ফরম্যাটে আসতে যাচ্ছেন, কল আউট ভ্যালু নাম্বারে যদি দেন থাউজেন্ডস এ দেন, সরি থাউজেন্ডস, সরি নাম যদি দেন তাহলে ফুল ভ্যালুতে দেখাবে। তো এটা হলো জাস্ট দ্যাট ইজি বিআই সলিউশন গুলো আপনাকে, এটা এটা শুধু এখন না, এখন যেমন মনে করেন এটা হলো সেল প্রাইস, এটা টোটালটা আনলাম, হ্যাঁ। এখন আপনার মনে হচ্ছে যে এটার সাথে আমার আরো কি কি ভেরিয়েবল আছে, এখানে তো ব্র্যান্ড আছে, আমি এটাতে ক্লিক করি, এটা ক্লিক করা অবস্থায় দেখেন ব্র্যান্ডে ক্লিক করলেন, আপনাকে এটার ভ্যালু গুলা দিয়ে দিল, কোন ব্র্যান্ডের আপনার কত সেল হলো। আপনার মনে হচ্ছে এই ভ্যালু গুলা দেখাইলে, এমনি হোভার করলে আপনাকে ভ্যালু দেখাবে, কিন্তু ভ্যালু গুলা দেখাইলে ভালো হতো। কিভাবে দেখাবেন? জাস্ট ডেটা লেভেলসটা অন করে দিবেন, আপনার কাজ হয়ে গেছে, জাস্ট দ্যাট সিম্পল। এবং মজার ব্যাপার হলো, আপনি একটা ফিচার যেটা অন্য কোনো বিআইএস টুলে আমি দেখি নাই, যেমন আপনি ইচ্ছা হলো গুচিতে ক্লিক করলেন, মানে গুচির এভারেজ প্রাইসটা কত, সেল প্রাইসটা কত, এটার জন্য একটা ফিল্টার উপরে আইনেও করতে পারেন আপনি, যেমন এটাকে বলে স্লাইসার, এটাকে স্লাইসার, এখানে এনে আপনি যেমন ব্র্যান্ডটাকে এনে এটা দিয়ে আপনি করতে পারেন। কিন্তু আপনি কয়টা স্লাইসার আনবেন, অনেক সময় রিপোর্টে আপনার অনেক কিছু আছে। আহ ওকে, এখানে আপনি যদি গুচিতে এটাতে ক্লিক করলেন, প্রত্যেকটা দেখেন এই বিষয়গুলো আপডেট হচ্ছে। ওকে, সো এইটাকে বলে ক্রস ফিল্টার, ক্রস ফিল্টারিং। ক্রস ফিল্টারিং সবগুলাতে নর্মালি থাকে না, তো অন্যান্য আমি বিআই টুলসে কখনো দেখি নাই। তো এখানে এই সুবিধাটা আছে, আপনি যখন মাল্টিপল যখন ইউ আনবেন ভিজুয়াল একটাতে ক্লিক করলে, তখন অন্যটা অটোমেটিক্যালি আপনার ইন্টারেস্ট হলো কোনো একটা বিষয়, এটার জন্য এক্সট্রা এরকম কোনো ভিজুয়াল বা কিছু আনতে হবে না, ফিল্টার অটোমেটিক ওখান থেকেই করতে পারবেন। সো এখানে যদি এটা আমরা এইভাবে এলোমেলো ভাবে করলাম, তো এলোমেলো ভাবে না করে যদি প্রপার যদি ফরম্যাটিং এর মাধ্যমে করি, তাহলে কি রকম, আমি এমনিতে কিছু দেখাই, যে আমি এবং আমার স্টুডেন্টরা মিলে, আগের ব্যাচের স্টুডেন্টরা মিলে আমরা এখানে একটা মানে এরকম আম, ইয়ের মতো করা আছে, যে কি বলবো, যে পোর্টফোলিও ওয়েবসাইটের মতো। তো এখানে আমরা কিছু প্রজেক্ট রেখেছি, হ্যাঁ, প্রজেক্ট গুলা যেমন স্ট্যান্ডার্ড ড্যাশবোর্ড কেমন হয়, কিন্তু এগুলোও এরকম চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করে কিছু হলো রিয়েল লাইফ ডাটা নিয়ে অনেকগুলা করা হয়েছে, কিন্তু এরকম, কিন্তু এইগুলা হলো 7 দিন, কিছু কিছু ড্যাশবোর্ড আছে আমাদের প্রায় 1 মাসের মতো সময় লেগেছে। সো এগুলা কিভাবে দেখেন করা হয়েছে, একদম প্রপার ওয়েতে কনটেক্সট দেওয়া, যেমন আমার 2021-এ এটার অর্ডার কত, ট্রানজাকশন কত, রেভিনিউ কত, এটা এটা গত বছরে কেমন ছিল, কত পার্সেন্ট গ্রোথ। কিন্তু এগুলো আপনার অনেক সময় লাগবে যদি করতে চান, এবং ফরকাস্টিং এর ভ্যালু আছে এখানে। হ্যাঁ, শুধু এটা না, আপনি যদি প্রোডাক্ট অ্যানালাইসিসে যান, এখানে আবার এটাকে প্যারোটো অ্যানালাইসিস বলে, যে আপনার আহ আহ, এই অ্যাপ্লাই এই ক্যাটাগরির প্রোডাক্ট হলো কত পার্সেন্ট আপনাকে রেভিনিউ দিচ্ছে, এই ধরনের বিষয়। আপনি যদি আরো যান কাস্টমার অ্যানালিটিক্সে, যেটাকে আমরা বলি প্রমিজিং কাস্টমার বা সামথিং, এটাতে যদি ক্লিক করেন যে আপনার প্রমিজিং কাস্টমার কারা, আপনি যদি ড্রিল থ্রুতে যান, এভাবে ডিটেলসে পেজে চলে আসতে পারবেন। সেটা আরএফএম সেগমেন্টেশন, যেটা হলো খুব একটা ইম্পর্টেন্ট অ্যানালাইসিস এর একটা, যে নর্মালি যে কোনো ডাটা অ্যানালিস্টদের কাস্টমার সেগমেন্টেশন যেটা কে মিনস দিয়ে জানতে হয়, এবং আরএফএম সেগমেন্টেশনের মতো কিছু জিনিস জানা রাখলেও ভালো। ওয়ে, সো এই ধরনের এরকম আরো কিছু ড্যাশবোর্ড আছে, আপনারা চাইলে এই সাইটটা থেকে দেখে নিতে পারেন, আইডিয়া নিতে পারেন। হ্যাঁ, এগুলা আম, আমি এবং আমার স্টুডেন্টরা মিলিয়ে আমাদের হলো এটা ডেভেলপ করা, বেস্ট ট্যুর যারা স্টুডেন্টরা ছিল। তো এখানে দেখবেন যে হলো বিভিন্ন কনটেক্সট অ্যাড করা আছে, এটা হলো
সর্ট অফ বাংলাদেশের ম্যাপ যদি দেখাইতে চান, ডিভিশনাল ম্যাপ বা রিজিওনাল ম্যাপ, এগুলো কিভাবে দেখাইতে হয় এগুলো আছে। তো আমরা এগুলাতে যাচ্ছি না, এগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমরা জাস্ট হলো যে সিম্পলি কিভাবে একটা ড্যাশবোর্ড ডিজাইন করতে পারি। তো ড্যাশবোর্ড ডিজাইনের একটা ব্যাপারের মধ্যে নর্মাল সায়েন্স হলো যে কেপিআই হাই লেভেলের যেগুলা, যে এই যে আমার সেলস কত, রেভিনিউ কত, প্রফিট কত, আপনারা পেয়ে যাবেন। আমি ওয়েবসাইটের লিংক এখন করতেছি না। আপনারা যখন রেকর্ডিং যারা পাবেন, তখন রেকর্ডিং থেকে গিয়ে আপনারা ওটা দেখতে পারবেন। ওখানে তো রেকর্ডিং এর আমি যদি স্ক্রিন শেয়ার করেছি, ডেফিনেটলি পাবেন। এমনিতে বিআই ফর বিজনেস লেখা সার্চ দিলেও হবে। ওকে, ওকে দেন যেটা বলছিলাম, ড্যাশবোর্ডের বা যে কোনো নাম্বার দেখার ক্ষেত্রে নর্মালি হাই লেভেলের ফিল্টার গুলা নর্মালি এই সাইডে রাখা হয়, অথবা হাই লেভেলের যে আপনার কেপিআই গুলা, কি পারফরমেন্স ইন্ডিকেটর, যেমন আপনার সেলস কত, অর্ডার কত, এই বিষয়গুলো এখানে রাখা হয়। তারপরে ধীরে ধীরে ব্রেকডাউন করা হয়। ওকে, সো এটা যদি করে, এবং ক্যানভাস সেটিংস এর যদি আমরা যাই, ক্যানভাসে আপনি এখান থেকে আপনি লং ক্যানভাস নিতে পারেন, নিতে পারেন। এটা বাই ডিফল্ট এটা আছে, কিন্তু আপনি চাইলে এখানে কাস্টম যে কোনো হাইট এবং উইডথের আপনি একটা ক্যানভাস নিতে পারেন। এখান থেকে আপনি চুজ করতে পারবেন, বাড়াতে পারবেন বা কমাতে পারবেন। ওকে, তো আমরা এখানে বাই ডিফল্ট যেটা আছে সেটাই। এবং ক্যানভাস ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের নেওয়া যায়। আমি যেমন এখানে কয়েকটা কালার আমি চুজ করে রাখছি, যেমন এগুলো হলো কালার প্যালেট, আর কিছু না, কালার কোড। এগুলা আমি রাখতেছি, আমি এখানে এগুলা ইউজ করব। যেমন আমি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আপনি সাদা ব্যাকগ্রাউন্ডও রাখতে পারেন, অনেকে ডার্ক ব্যাকগ্রাউন্ড রাখে। ইভেন এটাও না, এখানে ভিউয়ে যদি যান, আপনারা বিভিন্ন ধরনের এখানে পাবেন। আপনি যদি যেমন এটা যদি ইউজ করেন, দেখবেন যে ডার্ক ব্যাকগ্রাউন্ড পাবেন। হ্যাঁ, সো এখানে তখন কালার আপনি যেগুলো ইউজ করতেছেন সব চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আর আপনি যদি নর্মাল যদি রাখতে চান, এখান থেকে এই ধরনের অপশনস আছে। তো আমি যেটা করি যে এটা এরকম সবসময় করি এমন না ব্যাপারটা, যেখানে যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। আমি নর্মালি একটু এরকম হালকা, যদি আপনি চেঞ্জ করাটা দেখালাম আর কি। এরকম যদি একটা কোনো কালার নেন, একটা জিনিস মনে রাখবেন, ট্রান্সপারেন্সিটা যেটা, এটা একটু কমিয়ে দিবেন, দেখেন একটু ডিফারেন্ট একটা কালার হয়েছে, সর্ট অফ গ্রে টাইপের একটা কালার হয়েছে। সো এইরকম আপনারা কোনো চাইলে কাস্টম ইমেজ বা কোম্পানির লোগো এরকম কিছু ব্যবহার করতে পারেন এখানে। তো এরকম। তো আমি এখানে যেটা করব যে এখানে একটা টেক্সট বক্স নিলাম, যেখানে একটা টাইটেলটা এখানে দেওয়া ভালো। আহ, অথবা এটাও নিলাম না, আমি এখানে আরেকটা ইনসার্ট, দ্রুত সময়ের ভিতরে বানানো বেস্ট টাফ, একদিকে এক্সপ্লেন করা আরেকদিকে সো এটা একটা শেপ নিলাম জাস্ট, আমি এদিকে লেফট একটা নেভিগেশন পেনের জন্য। আম, আচ্ছা, আপনাদের কোয়েশ্চেন গুলো আমি একটু পরে করতে হবে, কারণ অলরেডি আমি একই সাথে এক্সপ্লেন করা এবং যে ডেভেলপ করতেছি। ডেফিনেটলি আপনারা কোয়েশ্চেন রেখে দেন, 10-এর সময় করতেছি। যাই হোক, এটার জন্য আমি একটা কালার প্যালেট ইউজ, এটা হলো হ্যাক্স কোড বলে কালার কোডের ক্ষেত্রে। এবং আমি ফিলে এসে আমি এখানে যেটা করব, ব্যাকগ্রাউন্ড অফ করে দিব। জাস্ট এখানে আপনারা যে কোনো কালার চুজ করেও দিতে পারেন। এটা যেটা রাউন্ডেড কর্নারটা কমাই দিব, 10%-এর মতো করে দিচ্ছি। সো এখানে আমি একটা টেক্সট বক্স অ্যাড করে নিই। আমি বলবো যে সার্কুলার রিটেল ড্যাশবোর্ড। লাইভ সেশনে এগুলা করাটা বেশ টাফ, অনেক সময় সাপেক্ষ ব্যাপার লাগে। তারপরেও যদি করতে হয়, এই কালারটাকে আমি সাদা করে দিচ্ছি। আর এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি অফ করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে। সো এইরকম একটা টাইটেল দিলাম। এখানে আমরা স্লাইসার গুলা বা ফিল্টার গুলা যেগুলো রাখে, এগুলাকে আমরা এখানে রাখবো। তো তার আগে এখানে আমরা কেপিআই গুলা হাই লেভেলে অ্যাড করি।
কেপিআই গুলো অ্যাড করতে গেলে আমাদের যেটা হোমে গিয়ে সরাসরি আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করেও করতে পারবো, অথবা এখানে কার্ড আছে, এই কার্ড অপশনটা দিতে পারি। কার্ড অপশনটা দিয়ে ডেক্স যেটা পাওয়ার বিআই এর, এটা যেমন আপনি এখানে যেমন ক্লিক করে এই ডেটাটাতে যখন আপনি যেমন আপনি হলো পারচেস প্রাইস কোথায়, পারচেস প্রাইস অ্যাড করলেন, ওকে আপনাকে এত মিলিয়ন দিল। ওকে দেন আপনি এখানে সেলস প্রাইস অ্যাড করলেন, সরি সেলস ডেট না, সেলস প্রাইস। দেন হলো আপনি প্রফিটটা, দুইটা ডিফারেন্সটা হলো আপনার প্রফিট। কিন্তু আপনি প্রফিটটা অ্যাড করার জন্য আপনাকে নর্মাল যেটা করতে হবে, এখানে এসে একটা ওয়ে হলো এটা কলাম তৈরি করা। তো আপনি চাইলে এটা ইজিলি করতে পারবো। যেমন আমরা যদি বলি প্রফিট, তো আমি যদি কি করব, যে সেল প্রাইস থেকে যদি আমি সরি সেল প্রাইস থেকে যদি আমি কি করব, পারচেস প্রাইস, এটা যদি বিয়োগ করি তাও এখানে আসবে, কিন্তু এখানে একটা ভুল আছে যে সবগুলোর জন্য তো হবে না। এখানে আপনি চিন্তা করেন, এটাকে বলে ডেক্স ফাংশন, কিন্তু এটা ক্যালকুলেটেড কলাম বলে। কারণ সবগুলাতে তো আপনার সেল নাই, তখন নেগেটিভ ভ্যালু আসতেছে। তখন এইগুলাকে ঠিক করা যায়। যেমন আমি যদি বলি ইফ, এখানে যদি বলি যে ইজ ব্ল্যাঙ্ক, আমার যদি সেল প্রাইসটা যদি ইজ ব্ল্যাঙ্ক থাকে, বা সেল ডেট যেটা, বা ট্রানজেকশনের ভিতরে এটাকে ডেক্স কোড বলে, সেল ডেট, এটাকে যদি আপনার ব্ল্যাঙ্ক থাকে, এটা ট্রু ইয়েস নোর মতো, তাহলে তুমি করো কি, যে ওকে তুমি ব্ল্যাঙ্ক দাও আমাকে। এটা তো তুমি তখন বিয়োগ করো না, কারণ বিয়োগ করাটা যুক্তিসঙ্গত হবে না, কারণ ওটা আমি সেলই করি না, আমি ইয়ে করবো কোথা থেকে, ডিফারেন্স বের করবো কোথা থেকে। না হলে তুমি এটা করো, তখন যেটা আসবে নাম্বারটা, এই নাম্বারটা ঠিক আসবে। যেমন দেখেন যেখানে সেল নাই সেখানে, সেল ডেট যেখানে আছে দেখবেন, আপনি যদি ব্ল্যাঙ্কটা ছাড়া যদি ডিসাইড করেন তাহলে এখানে পাবেন। কিন্তু এটাতে সমস্যা হবে কি, এটাতে হলো এতগুলো, আমি যেমন এখানে 50,000 ডেটা আছে, 50,000 রেকর্ড অ্যাড হয়েছে, রো অ্যাড হয়েছে, আপনার মডেল এভাবে দিন দিন বার হয়ে যাবে। সেম কাজটা এইভাবে না করে আমরা যেটা করি, নর্মাল স্ট্যান্ডার্ড প্রসিডিউর যেটা, আমরা এখানে নর্মাল একটা এন্টার ডাটা নিয়ে, একটা ফোল্ডার নিয়ে, অ্যাকচুয়ালি এন্টার ডাটা দিয়ে আমরা এখানে বলি যে মেজার্স, আমি দ্রুতই শেষ করতেছি, আমি জাস্ট কয়েকটা ভিজুয়াল অ্যাড করবো, এখানে এত কিছু করতে পারবো না, সময় হবে না। লোড দিয়ে সেম কাজটা আমরা দেখাই যে এগুলাকে ডেক্স মেজার বলে। সিম্পল, খুব মানে এগুলা খুব যে কঠিন এমন না, কিছু আছে কঠিন অবশ্যই ডেক্স। তখন দেখেন এখানে আমরা চাইলে আমাদের প্রথম যদি আমি বলি টোটাল পারচেস, টোটাল পারচেস মানে কি, সাম অফ যে পারচেস ভ্যালুটা আছে, সাম যদি আপনি অ্যাড করেন ট্রানজেকশনের ভিতরে, আপনি দেখেন আপনার পারচেস ভ্যালু কোথায়, এই যে পারচেস প্রাইস, তাহলে আপনার একটা সাম ইয়ে হয়ে গেল, টোটাল পারচেস ভ্যালু দিল। এখানে এটাকে ফরম্যাটিং এর জন্য ইয়ে দিলাম। আর অনেক বড় নাম্বারে আমরা দশমিক ইউজ করি না, হ্যাঁ, গন্তে একক দশক শতক কোনাটা এমনিটা। সেম ভাবে যদি আপনি এটা কপি করলাম, বা কপি করতেই হবে এমন না, এখানে আরেকটা মেজার নেন, এটা হলো আপনার কি টোটাল সেলস, তাহলে এটাকে জাস্ট হবে সেল ভ্যালু, সেল প্রাইস। সো তাহলে প্রফিটটা কি, তো যদি টোটাল প্রফিট লেখেন, এখন দেখেন এটা রেফারেন্সটা আনাটা কত সহজ। আমি তখন কি করতে পারবো, আমি এইভাবে লেখলে থার্ড ব্র্যাকেট দিলে আপনাকে এখানে দেখাবে এটা। তো পারচেস, এইটাও কি ওই কন্ডিশনটা সেম না, আগে যেমন লিখেছিলাম, ইফ ব্ল্যাঙ্ক, ইফ ইজ ব্ল্যাঙ্ক, সরি ট্রানজেকশনের ইজ ব্ল্যাঙ্ক, সেল ডেট, জাস্ট এ মিনিট, এখানে আসতেছে না কেন, এটা কি মেজার হিসেবে করলাম, আচ্ছা এটা দেখি, জাস্ট অটোমেটিক সব কথা তো, এটা রাইট নাম্বারটা দিবে না। আচ্ছা if, হ্যাঁ এটা এত দরকার না, else,
ট্রানজাকশন এস্টিমেট, টেবিলের নাম কি, ট্রানজাকশন। এটা মাঝে মাঝে প্রবলেম করে, এটা দিচ্ছে না। আচ্ছা, আপাতত এটা আমরা ইয়েতেই নিচ্ছি, ওইটা থেকে নিচ্ছি, দাঁড়ান একটু, আমাকে একটু দেখতে হবে, বাট এটা এত কঠিন কিছু হওয়ার কথা না। আমরা যদি ওই কলামটা থেকে নিই তাহলে তো খুবই ইজি। টোটাল পারচেস, টোটাল সেলস যেটা, আচ্ছা টোটাল সেলস হলো এটা, টোটাল পারচেস আর টোটাল প্রফিট হলো যেটা, যে সাম অফ, আপনার ওই কলামটা নিচ্ছি, প্রফিট, আপাতত এটা নিচ্ছি। মানে ওইটা রেফারেন্স হিসেবে ওইভাবে নিলে ভালো হতো। ওকে, তখন আমরা এটা এইগুলা ইউজ না করে, এগুলা প্রপারলি ফরম্যাটেডও থাকে না। যেমন আমরা পারচেজের জায়গায় টোটাল পারচেজ এটা ব্যবহার করলাম, সেলস এর জায়গায় টোটাল সেলস আসলো, সরি এখানে দুইটা হয়ে গেছে, এটা বাদ দিব। সো এবং প্রফিট যদি দেখাতে চাই আমরা এখানে প্রফিট, এইভাবে প্রত্যেকটা এইভাবে না করে আপনি চাইলে এখানে ফরম্যাটিং করতে পারি বেশ সুন্দর। আর এটাকে এত বড় মিলিয়নসে আছে, তো আপনি যদি এক ডিজিট দিতে চান চাইলে এইভাবে দিতে পারেন। দুই ডিজিট রাখবো না, আমরা এক ডিজিট করে রাখতেছি। তো আপনার এটা প্রপারলি মিললো না, কারণ প্রফিট আর সামের এটার কারণ হলো ব্ল্যাঙ্কের বিষয়গুলা কভার হয় নাই। একটা মিনিট, জাস্ট মিনিট। ডেটাটাতে একটু কোনো ধরনের অ্যানোমালি থাকতে পারে, সেই জন্য total sales, sum of purchase price, total sales, sum of sales price। এখান থেকে যদি এখানে ডেটা আমি ক্লিন করার ক্ষেত্রে হয়তোবা কোনো কোনো কিছু স্কিপ করেছি, যেমন এটা একটু দেখি আমরা, যেমন সেলস ডেটটা আমাদের কোথায় ছিল, যে আমি যদি এখানে দেখি, আহ, যখন ব্ল্যাঙ্ক ছিল তখন পারচেজ বা এটাতে কোনো যদি ভ্যালু থাকে, পারচেজ আছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এটা ডিফারেন্সটা থাকবে, কারণ প্রফিট এটার ক্ষেত্রে, সরি, আমার এখানে সব যে সেল হইতে হবে এমন না, আমি যা আমার কস্ট হয়েছে, কস্ট হলো এটা পারচেজ ভ্যালু, আর হলো সেল হলো যা হয়েছে তা, বাকিটা হয়তো রিমেনিং আছে কিন্তু সেটা মিলতে হবে, যখন সেল হবে তখন পুরোটা মিলবে, এছাড়া পুরোটা মিলবে না। হ্যাঁ, যেটা এখানে এরকম মাইনাস দেখাচ্ছে কারণ হলো আমি আবার ভুল করেছি, পারচেজ টোটাল সেলস মাইনাস, সরি, টোটাল সেলস মাইনাস টোটাল সেল মাইনাস পারচেজ ভ্যালু। হুম, এখন ঠিক আছে, হ্যাঁ, এই নাম্বারটা মিলতেছে, সরি আমি এখানে একটু কমপ্লিকেটেড করে ফেলছিলাম। তো এই হাই লেভেলে যখন আপনি কেপিআই গুলো অ্যাড করলেন, এরকম আরো করতে পারেন, যেমন আরেকটা আমরা লাস্ট একটা কেপিআই করি, যেমন আপনারা এরকম কষ্ট করে যদি না করতে চান, যে আপনার ওকে কতজন কাস্টমার আছে এটা নর্মালি আমরা দেখতে চাই, আপনার কতজন ইউনিক কাস্টমার আছে, এখানে আপনাকে এভাবে কাস্টমারের লিস্ট দিচ্ছে। ওকে, আপনি যদি এটাকে ইয়ে করতে চান জাস্ট এভাবে নিয়ে আসেন, তো এটাও আপনাকে প্রপারলি দিবে না টেক্সট, যেহেতু আপনি বিআই সলিউশন গুলা কি এখান থেকে আপনি ক্লিক করে করে এটা আনতে পারেন, কাউন্ট ডিস্ট্রিক্ট মানে ইউনিক কতজন কাস্টমার আছে। সো আপনি এখানে নামটা যদি চেঞ্জ করতে চান তাহলে আপনার হলো ইউনিক কাস্টমার্স, এইভাবে চাইলে চেঞ্জ করতে পারেন। এখন আপনি বলতে পারেন যে এখানে কমা সেপারেটরটা থাকলে ভালো হতো, এটা কোথায় থাকবে, এটা হলো এখানে ফরম্যাটে গেলে আপনি সুন্দরভাবে হোল নাম্বারে গিয়ে তখন এই যে 1000 সেপারেটরটা অন করে দিতে পারেন। তো এইটাও যদি অ্যাড করে দেন, দেন লাস্ট আরেকটা রাখতে পারি যে আপনার কয়টা অর্ডার ছিল, এখানে আমরা এই ইনফরমেশনটা অ্যাড করি নাই, কিন্তু চাইলে অ্যাড করতে পারতাম, যে আমি একটু যদি একটু, তাহলে একটু চাপাইতে হবে, তারপরে আমরা কয়েকটা ভিজুয়ালাইজেশন অ্যাড করতেছি, এবং এটা কিভাবে পাবলিশ করবেন সেটা আমি দেখাই দিচ্ছি।
এবং এটা ইজিলি পাওয়ার BI এর অনেকের একটা মিসকনসেপশন থাকে, প্রো লাইসেন্স ছাড়া এটা করা যায় না, কিন্তু প্রো লাইসেন্স ছাড়াও যে করা যায় সেটাও দেখতেছি। আর অর্ডারের কোনটায় পাবেন, আপনার ইউনিক প্রত্যেকটা অর্ডারের হলো, আপনি যদি কতটা অর্ডার হয়েছে, এমনিতে কয়টা আপনার আইটেম আছে সেটা, জাস্ট মিনিট। তো আপনার কতটা আইটেম সোল্ড হয়েছে এটা কিভাবে বের করবে, এটা সহজে বের করতে পারবেন না আপনি, কারণ আপনার আইটেমের লিস্ট আছে 50,000, কিন্তু সবগুলো তো সোল্ড হয় নাই। সোল্ড কিভাবে বুঝবো, আমরা সেল ডেট আছে কিনা সেটা থেকে। তো আমি যদি বলি যে আইটেমস সোল্ড, তাহলে সেখানে আপনার এখানে একটা ফাংশন ব্যবহার করতে হবে, ক্যালকুলেট। তো আমার প্রত্যেকটা কয়টা রো আছে প্রথমে আমি এটা গুনতে চাই, এটার জন্য কাউন্ট রোজ নামের একটা ফাংশন আছে। তো আমার এই টেবিলের নাম কি, ট্রানজেকশনস। এতটুকু আপনাকে যদি আমরা দিতাম তাহলে আমাদের সবসময় দেখবেন 50,000ই দিবে। আমি একটু দেখাই। হ্যাঁ, তো আপনি আইটেম সোল্ড যদি এখানে দেন, দেখেন 50,000ই দেখাচ্ছে, কিন্তু আমি তো সবগুলোর ক্ষেত্রে ছিল না। তখন এটাকে আপনাকে এক্সট্রা একটা ক্যালকুলেট ফাংশনটা ব্যবহার করা, এই জন্য এক্সট্রা যদি ফিল্টার কন্টেক্সট অ্যাড করতে চাই, তো আমি বলবো নট ইজ ব্ল্যাঙ্ক, ট্রানজেকশনের ভিতরে যে সেল ডেট যেগুলার ব্ল্যাঙ্ক থাকতে পারবে না, আমি ওকে বলে দিচ্ছি যে সেল ডেট গুলা ব্ল্যাঙ্ক থাকতে পারবে না, ওইগুলাকে তুমি দেখেন আমার 42,000, এটা আপনার মেইন ডেটার সাথেও মিলবে। আপনি যদি ডেটাতে আসেন, আপনি যদি এখানে সেল ডেট ব্ল্যাঙ্ক ছাড়া যদি দেখান, নিচে দেখবেন কত হাজার রো দেখাচ্ছে, 42,488টা, রাইট? সো এটা আপনি এবার ফিল্টার করেও দেখতে পারবেন। এখানে আপনি যদি এটাকে ফুল নাম্বার রাখতে চান, তার নাম যদি দেন, তাহলে এটা এভাবে দেখতে পাচ্ছি। বাস, আমাদের কেপিআই গুলা শেষ। আমরা আর 10 মিনিটের ভিতরেই আমি 10টা থেকে Q&A সেশন শুরু করব। কয়েকটা ভিজুয়াল আমি ফরম্যাটিং করতেছি না, দ্রুত করতেছি জাস্ট। এগুলা অনেকগুলা ডিফারেন্স হয়ে গেলে সবগুলা সিলেক্ট করে ফরম্যাটে যাবেন, অ্যালাইনে যাবেন, ডিস্ট্রিবিউট হরিজন্টাল, এইভাবে দিতে পারেন। আর এগুলাকে আরো অনেক সুন্দর সাইজ বা কালার এগুলা করা যায়। তো এখন আমরা যেটা করতে এসেছি যে হলো, এগুলা কিছু স্লাইসার অ্যাড করি, এগুলা যেন আমি চেঞ্জ করতে পারি বা সামথিং। স্লাইসারের মাঝে কি আমি দেখতে চাই, অবশ্যই এগুলো আমার ব্র্যান্ড বা মেজর ক্যাটাগরি, এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে, এইভাবে আমরা না দিয়ে আমরা এটাকে সুন্দরভাবে করার জন্য আমরা ড্রপ ডাউন অপশন দিই। নর্মালি ড্রপ ডাউন অপশন এইভাবে যদি রাখি, এটা বেটার দেখা যায়। তো এটা যদি এখানে রাখতে চাই, এইভাবে একটা একটা করে ব্র্যান্ড, তো এরকম রাখতে পারেন। আরো যদি কোনো ক্যাটাগরি থাকে, আহ আমরা যেমন মনে করেন এখানে 4টা রাখতেছি, জাস্ট হলো এটা হলো ব্র্যান্ডের জায়গায়, তখন জাস্ট হলে কি করবেন, এখানে ভেরিয়েবলটা, সরি, এটা দিয়ে, হ্যাঁ, ভেরিয়েবলটা জাস্ট চেঞ্জ করে দিবেন। তো আমরা ব্র্যান্ডের জায়গায় পরবর্তীতে মনে করেন যে কান্ট্রিতে দেখতে চাচ্ছি, ওকে। আর এরপরেরটা মনে করেন যে দেখতে চাচ্ছি, ওকে ফাইন, যে আমার মেজর ক্যাটাগরি গুলা কি কি, বা মাইনর ক্যাটাগরি অ্যাক্সেসরিজ, এটা দিলেই দেখবেন যে আমার অ্যাক্সেসরিজ শুজ না ব্যাগ না ক্লোদিং এরকম। আর আরেকটা যদি ক্যাটাগরি রাখতে চাই আমি, তো সাপ্লাই চ্যানেল, কোন চ্যানেলের থ্রুতে আসছে, এটা নর্মালি সেন্টেন্স মানুষ যখন আমার কাছে পাঠায়, ইভেন্ট হলো আমি কোন ইভেন্টের মাধ্যমে এইগুলা কিনেছি, আর এটা আছে মানুষের অন্য কোনো পার্টনার থেকে আমি কিনেছি। তো এগুলো রাখলে সুবিধা হবে কি, আপনি যদি এখানে জাস্ট করেন, ওকে আমার পার্টনারের কাছ থেকে কেমন আসছে, সেন্টিন থেকে আমার লাভ কেমন, এগুলা তখন আলাদা আলাদা ভাবে কেউ যদি আগ্রহ হয় ড্যাশবোর্ডে নর্মালি এই জিনিসগুলা রাখা হয়। আর এক পেজেরই আমরা এখানে ড্যাশবোর্ড ডিজাইন করতেছি, যেখানে এখন কিছু চার্ট বা সামথিং করি। চার্ট করতে গেলে যেমন আমার আহ বিভিন্ন ক্যাটাগরির যদি দেখাতে চাই, যেমন আমার নর্মাল একটা চার্ট হলো পাই চার্ট ইউজ করা, বলা হয় ডিসকারেজ করা হয় পাই চার্ট থেকে, ডোনার চার্ট বা এগুলা লাইন চার্ট বা এগুলা বেটার। হ্যাঁ, আর নর্মালি ক্যাটাগরি যদি কম হয় তখন হলো পাই চার্টটা বেটার। যেমন আমাদের এখানে যদি এক্স লেজেন্ড দেখেন, লেজেন্ডে হলো সে একটা ক্যাটাগরি এক্সপেক্ট করতেছে। তো ক্যাটাগরি ভেরিয়েবল গুলার মাঝে কি, আপনি বলতে পারেন এখানে হলো আপনার ব্র্যান্ড না বলে আমরা এখানে মাইনর ক্যাটাগরি গুলা বলি। দেখেন এই 4টা ক্যাটাগরি আছে, ওকে। এখন ভ্যালু গুলা কি, এটার আন্ডারে যদি আপনি দেখতে চান, কি দেখতে চান এটা আপনার উপর, আপনি যদি প্রফিট দেখতে চান কোন ক্যাটাগরিতে আপনার প্রফিট কেমন। তো এইগুলো আসলে মানে এটাকে বলে সিনথেটিক ডাটা, বানানো ডেটা, তো অলমোস্ট সবগুলাই কাছাকাছি আসছে। তারপরও মোটামুটি এইভাবে আপনি দেখা দেন টোটাল প্রফিট বাই মাইনর ক্যাটাগরি। তো এটা একটা গেল। আপনি যদি এরকম আরো যদি এখানে কিছু করতে চান, এটাকে আমি কপি করলাম। হ্যাঁ, কপি করে এটাকে যেমন আপনি চার্টের স্টাইল চেঞ্জ করতে চান, এটাতে ক্লিক করা অবস্থায় আপনি জাস্ট এটাতে যদি দেন এই টাইপের হয়ে যাবে। আমি এখানে এইটা রাখতে চাচ্ছি না, আমি এখন রাখতে চাচ্ছি এখানে মনে করেন যে ব্র্যান্ড গুলা রাখতে চাচ্ছি, জাস্ট ব্র্যান্ড দিলাম। এবং এটা আমি এইভাবে না রেখে, যে অনেকগুলা ক্যাটাগরি যেহেতু আমরা এইভাবে দেখালাম টোটাল প্রফিট,
তো একটা জিনিস এগুলোর ক্ষেত্রে গুড প্র্যাকটিস হলো, এখানে যেহেতু আপনি ওয়াই অ্যাক্সিস এর উপরে যেহেতু বলে দিচ্ছেন এটা প্রফিট, এটা আর দেখানোর দরকার নাই। তখন আমরা ফরম্যাটে যাই, ওয়াই অ্যাক্সিসে যাই, রিডান্ডেন্ট ইনফরমেশন যেন না থাকে, এবং এখানে গিয়ে আমরা চাইলে, সরি জুম স্লাইডার না, ডেটা লেভেল অ্যাড করে দিতে পারি। এবং যখন এখানে ডেটা লেভেল অ্যাড করে দিলেন, এখানেও এটা রাখার কোনো যৌক্তিকতা নেই, এটাও আমরা চাইলে অফ করি। নিচেও সেম ভাবে এক্স অ্যাক্সিসে, সো এইরকম নর্মালি ড্যাশবোর্ডের গুড প্র্যাকটিসের ভিতরে এই জিনিসগুলো মেনটেন করা হয়। সো এরকম জাস্ট এটা করলাম। আরো কি ধরনের চার্ট হইতে পারে, ম্যাপ বা অনেক ধরনের চার্ট হইতে পারে। আমি যদি এই পেজটাকে একটু লম্বা করতাম, তাহলে একটা ম্যাপ, এখানে ম্যাপ আমি অন্য পেজে, আমি মনে করেন যে এটা ওভারভিউ রাখলাম, ওভারভিউ ম্যাপ আমি অন্য একটা পেজে করতেছি এখানে। আর একটা আমি ট্রি ম্যাপ টাইপের করব। আচ্ছা, ম্যাট্রিক্স টাইপ যেটাকে বলে, ম্যাট্রিক্স এর কাজ কি? ম্যাট্রিক্সে হলো মাল্টিপল ইনফরমেশন একসাথে চাইলে এখানে দেখতে পাবেন। যেমন আপনার এখানে আহ, আমি এখানে ব্র্যান্ড অ্যাড করি, এখানে সার্চ করলে পাবেন, হ্যাঁ, কোন ব্র্যান্ডের ক্ষেত্রে। আচ্ছা, ব্র্যান্ডের শুধু একটা না, এমন ব্র্যান্ডের ভিতরে আপনি আবার দেখতে চাইলেন, মনে করেন যে মেল ফিমেল অনুযায়ী কেমন সেল হলো বা জেন্ডার এরকম, তো আপনি এই অপশনটা থাকবে এখানে, এটা আবার এক্সট্রা অ্যাড করার। অথবা মেল ফিমেল না, মনে করেন যে আপনি এখানে কান্ট্রি দেখতে চাইলেন, ওকে, এখানে কান্ট্রি দিলেন, কোন কান্ট্রিতে আপনার কেমন সেল হচ্ছে, তখন এটার ভিতরে আপনি মাল্টিপল সিঙ্গেল ইনফরমেশন দিতে পারেন। আর বিআই সলিউশন সুবিধা হলো এটা মুখস্থ রাখার কিছু না, আপনাকে এখানে সাজেশন দিবে। আপনি যখন এখানে ক্লিক করলেন, তখন দেখেন রোতে আপনি এটা নিচ্ছেন, এটা দেখাচ্ছে কলামে, এখন সে ভ্যালু এক্সপেক্ট করতেছে, এখানে আপনি কি দিবেন। তো এখানে যদি আপনি দেখেন টোটাল প্রফিট যদি দিতে চান, বাস প্রফিট দিতে পারবেন, কোনটাতে আপনার লাভ হয়েছে লস হয়েছে এরকম সবগুলো এখানে কিন্তু দেখাচ্ছে কোনগুলো। হ্যাঁ, আর যদি আপনি মাল্টিপল ভ্যালু দিতে চান সেটাও পারবেন, আইটেম সোল্ড এর সাথে যদি রাখতে চান, তাহলে একটার ভিতরে প্রত্যেকটা কান্ট্রির ভিতরে দেখেন দুইটা করে ইও আসতেছে আবার টোটাল। আমরা এটা না করি, এটা একটু ক্লামজি ইয়ে হয়ে যায়, একটাই রাখি। সো এটাকে আবার কন্ডিশনাল ফরম্যাটিং বা এরকম করে আরো ইয়ে করা যায়। আপাতত এতটুকুই রাখতেছি। তো এগুলো হলো ম্যাট্রিক্স ভিজুয়াল বলে। So আপনি যদি কলাম হেডার যদি এরকম লাস্ট, আমাদের টাইম শেষ, প্রায় কলাম হেডার্স যদি বা রো হেডার্স না, কলাম হেডার্স কোথায়, এই যে এটা হলো কলাম হেডার্স, তো আপনি চাইলে এরকম রাখতে পারেন। সো এই হলো মোটামুটি লেভেল। এবং এটাতে আরো বেটার হলো যে আপনি যদি কন্ডিশনাল ফরম্যাটিং এড করতে চান, যেমন অনেক সময় যে নেগেটিভ কালার গুলাকে, অনেক নাম্বার তো বোঝা যাচ্ছে না, কিছু কিছু নেগেটিভ আছে, সো এটাকে যদি দেখাইতে চান আপনি সেল এলিমেন্টে গিয়ে, আমরা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার অথবা ফন্ট কালার এরকম এড করতে পারেন। তখন এই জায়গায় ফন্ট কালারের ক্ষেত্রে আপনি এইভাবেও দিতে পারেন, আপনি বলতে পারেন রুলস বলতে পারেন। রুলস বলে আপনি বলতে পারেন যদি এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হয়, এটা তো নাম্বার, গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো এবং লেস দেন যদি ম্যাক্সিমাম হয়, লেস দেন অর ইকুয়াল টু ম্যাক্সিমাম, তাহলে এটা হবে সবুজ টাইপের কালার, হ্যাঁ, সবুজ। আর যদি এটা যদি গ্রেটার দেন যখন মিনিমাম, মানে দুটাই থাকে তো মিনিমাম বলতে হয়, মিনিমাম থেকে ইয়ে হয়, এবং লেস দেন যদি জিরো হয়, তাহলে এটা কি, এটা নেগেটিভ কালার। নেগেটিভ কালার কি আমরা লালের মাঝে চিন্তা করতেছি। সো এখন তখন আপনি নেগেটিভ গুলা অটোমেটিক ভাবে হাইলাইট হয়ে গেল, সো এইভাবে দেখাতে পারেন। আর লাস্ট পেজ যেটা, আমি এটাকে একটু ডুপ্লিকেট করি, যদি আপনি ম্যাপ ভিজুয়ালে দেখাতে চান, কাস্টম ম্যাপ কিভাবে ইউজ করা যায় সেটা দেখাই। আমি এইগুলা জাস্ট ডিলিট করে দিচ্ছি, উপরে ওইগুলাই রাখতেছি, কোনো সমস্যা না। ম্যাপের মাঝে অনেকগুলো অপশন পাবেন আপনারা, শেপ ম্যাপ, এই ম্যাপ, বাবল ম্যাপ। আমি এখানে শেপ ম্যাপ অপশনটা রাখতেছি, আপনি বাবল ম্যাপটা আগে দেখায়, সহজ যেটা, এটা ইজিলি সবগুলোর জন্যই করা যায়। কিন্তু এটা করতে গেলে আপনি যদি এখানে ওকে লোকেশন দিতে হবে, লোকেশন হলো হয় আপনি অনেক সময় মেইন লোকেশন থাকে না, তখন একজ্যাক্ট লোকেশন যদি চান ল্যাটিটিউড লঙ্গিটিউড দিবেন। তো আমি যদি এখানে কান্ট্রি দেই, কান্ট্রিকে অনেক সময় ও চিনতে নাও পারে, তাও দেখায়। আমরা বাবল সাইজ হিসেবে ইউরোপের কান্ট্রি গুলো এইভাবে খুব ভালো দেখায় না, হ্যাঁ, তারপরেও এটা শিওর হওয়ার জন্য আরেকটা জিনিস করবেন, কান্ট্রি এসে এটা কান্ট্রিটা যেটা, এটাকে ডেটা ক্যাটাগরি হিসেবে কান্ট্রিটা দিবেন, কাউন্টি না, কান্ট্রিটা চিনাই দেবেন। সিটি যেটা, সিটি বাংলাদেশের জন্য বিভাগ যখন দিবেন, তখন হলো ওই রকম ওই ইয়ে আছে যে স্টেট অর প্রভিন্স দিবেন, হ্যাঁ, এরকম দিয়ে রাখবেন। তো এখন যখন দিলেন, কিন্তু একটা বাবল সাইজটা দিয়ে আপনার সেলস কোথায় বেশি হচ্ছে বা প্রফিট কোথায় বেশি হচ্ছে এইভাবে চাইলে সাজাইতে পারবেন। কিন্তু এটা আসলে খুব ভালো দেখায় না, আমার এটা পছন্দ না। তো শেপ ম্যাপ যেটা আছে, এটা করলে বেশ ভালো করা যায়, কিন্তু শেপ ম্যাপটা হলো বাই ডিফল্ট
আমেরিকার বা এরকম হাতে গোনা কয়েকটা দেশের জন্য। হ্যাঁ, ইতালি রিজিয়ন বা এরকম দেওয়া আছে, ইউরোপের জন্য আলাদাভাবে বা এরকম ওয়ার্ল্ডের জন্য আলাদাভাবে নাই। লাস্ট টপিক। তো আমি এটা যেটা করব, আমি একটা, এটাকে বলে কাস্টম ম্যাপে, এখানে আপনি চাইলে ব্রাউজ করতে পারবেন। আমার এটা লঙ্গিটিউড ল্যাটিটিউড সহ এটাকে বলে টোপোজেসন ফাইল বা জিওজেসন ফাইল। এই ফাইলগুলো নেটে পাওয়া যায় বিভিন্ন ওয়ার্ল্ডের জন্য বা সামথিং। এখানে যদি রাখলাম, তখন দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে, এবং এটা হলো বাই ডিফল্ট। ওয়ালাইকুম ভাইয়া। ভাইয়া প্রবাবলি মিউট হয়ে গিয়েছে আপনার মাইক। হ্যাঁ, সরি, আমি এই কতক্ষণ যাবত মিউট ছিল? ভাইয়া ফিউ সেকেন্ড আর কি। আচ্ছা আচ্ছা, সো ইজি বিষয়গুলো রেখেছি। আপনারা যদি ইন ডিটেলসে জানতে চান, ডেফিনেটলি এটা আসলে ফুল লেন্থ কোর্স ছাড়া পসিবল না। এবং আপনারা যদি ইউটিউবে টিউটোরিয়াল দেখেন অথবা ইয়েতে, আর আপনারা যদি রেকর্ডিংটা পেয়ে যাবেন, আই গেস এটা দেখে ইয়ে করতে পারবেন। আর আপনাদের এখন যে কোশ্চেন গুলো আছে, আমি মেইনলি ফোকাস করতে যাচ্ছিলাম, আপনাদের অনেক কোশ্চেন থাকবে, সেটাতে আসলে ফোকাস করতে যাচ্ছিলাম। তো এখানে জাস্ট একটা জিনিস লাস্ট বলে নিই, যেমন একটা সুইডেনে ক্লিক করলেন, ওটার অনুযায়ী সবগুলো আপডেট হয়ে যাবে। তা আপাতত জাস্ট এতটুকু রাখলাম। রেখে আপনারা যেটা করতে পারেন, আমার যখন লগ ইন করা আছে, এটা একটা ফ্রি অ্যাকাউন্ট, একদম ফ্রি অ্যাকাউন্ট। আপনি যখন পাবলিশ বাটনে ক্লিক করলেন, সেভ দেওয়ার পরে জাস্ট পাবলিশ করি, দেন আমি এত দ্রুত পড়াই না, কিন্তু টাইম কনস্ট্যান্টের জন্যই, না হলে আপনাদের কখন কোশ্চেনের আনসার দিব তখন। যেমন আমি এখানে, যেমন এখানে নতুন, আমার এখানে একটা মাই ওয়ার্ক স্পেস বলে পাওয়ার বিআই সার্ভিসে, আপনারা দেখেন আমি এটা লোকাল একটা ফাইলে আমি এটা বানালাম। আপনাকে যদি এই ফাইলটা দিয়ে দিই, বা আপনি যখন আপনার বসকে দিবেন, সে কি পাওয়ার বিআই ইনস্টল করবে তারপরে এটা দেখবে? এবং দেখতে গিয়ে সে কোনো কিছু নষ্টও করে ফেলতে পারে। কিন্তু আমি জাস্ট হলো এটা ক্লাউডে হোস্ট করে তার সাথে যদি অ্যাক্সেস দেই, কি হবে? সে এটা নষ্ট করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, সে শুধু অ্যাক্সেস করবে, সে রিপোর্টটা দেখবে। এবং ফ্রি অ্যাকাউন্ট দিয়ে সেটা করা যায়, একটা জাস্ট লিঙ্ক জেনারেট করে। সো আপনি এই ফাইল, এই যে এক্সেলে করলে যেটা হয়, অধিকাংশ সময় আমরা কি করি, এক্সেল একটা ফাইল করলাম, সেটা দিচ্ছি, সে তার এখানে আবার যদি রিজিয়ন, যেমন আমার ক্ষেত্রে যেটা হয়, আমার বস যখন আমাকে মাঝে মাঝে দেয়, তো রিজিওনাল সেটিংস এর জন্য আমার এখানে যেটা হয়, ওরা হলো দশমিক গুলা কমা হিসেবে আসে জার্মানিতে। হ্যাঁ, ডেট চেঞ্জ হয়ে যায়। তো আমার এখানে দেখা যায় জার্মান রিজিয়নে চেঞ্জ করে রাখতে হয়। দেখেন এখানে সুন্দরভাবে এগুলা চলে আসছে। হ্যাঁ, এখানে ম্যাপে দেখাচ্ছে। এখন যেটা করবেন, আপনি তাকে কিভাবে লিংক দিবেন, মানে তার যদি আপনি পাওয়ার বিআই অ্যাকাউন্ট না চান, তার পাওয়ার বিআই অ্যাকাউন্ট থাকলে আপনি সুন্দরভাবে এখান থেকে শেয়ার অপশনে গিয়ে যে শেয়ার করতে পারবেন, মানে এখানে বাই করতে হবে, ওটা করা যাবে না ফ্রি অ্যাকাউন্ট যেহেতু। এটা হলো এমবেড একটা অপশন আছে, পাবলিশ টু ওয়েব। ইভেন এই রিপোর্টটা যদি ভালো হয়, আপনার অর্গানাইজেশনের যে ওয়েবসাইট আছে, বা আপনারা যে মিটিং করেন স্ল্যাকে অথবা টিমে, সেখানে পিন করে রেখে দেওয়া যায়। যেমন এই যে এই লিঙ্কটা করলাম, দেখেন একটা ইনকগনিটোতে, ইভেন আপনাদের এখানে আমি দিচ্ছি চ্যাট বক্সে। আমি এখানে, আর এখানেও দেখেন, আমি যখন একটা ইনকগনিটোতেও যদি আমি ঢুকি, এখানেও যদি এই লিঙ্কটা দেই, জাস্ট ক্লিক করলে এই ড্যাশবোর্ডের অ্যাক্সেস পেয়ে যাবেন। সো এটা কত কনভিনিয়েন্ট, রাইট? এবং এই ডাটা যদি ডাইনামিক হতো, মানে এই ডাটাটা আপনার অর্গানাইজেশনের একটা ডাটা গুগল শিটে রাখা আছে, অথবা এক্সেলের ক্লাউডে রাখা আছে, মানে শেয়ার পয়েন্টে, অথবা মনে করেন যে ডাটাবেজে আছে, নতুন নতুন ডাটা আপডেট হচ্ছে, নতুন নতুন অর্ডার আসছে, আমরা চাইলে এটাকে শিডিউল রিফ্রেশ করে রাখতে পারি, যে দিনে একবার অথবা দিনে 8 বার, এটা 1 ঘন্টা পরে পরে রিফ্রেশ হবে। আমরা চাইলে লাইভ ডেটা নিয়েও কাজ করতে পারতাম, দেখেন এটা ইজিলি। এবং এটাকে আমরা এই যে রিফ্রেশের কথা বললাম, এই রিপোর্টটা যদি আমি যাই এখানে, সো এখানে যেমনটা আমার হলো টিউটোরিয়ালস মনে হয় না, পাওয়ার বিআই সেশনসে এখন যেটা করলাম, এই যে, এখানে গিয়ে সুন্দর এটাকে বলে শিডিউল রিফ্রেশ। এই কাজগুলো, কারণ আপনি তো প্রতিদিন নতুন করে আপডেট করতে চাইবেন না, আপনি যদি কোনো ফিচার আপডেট হয় সেটা করবেন, কিন্তু ডেটা তো প্রতিদিন ম্যানুয়ালি আপডেট করবেন না। সেটা কিভাবে করবেন? তো এটা এখানে আমরা এই অপশনটা অফ কেন, কারণ এই ডেটাটা আমরা লোকাল ফাইল থেকে নিয়েছি। দেখেন এই যে রিপোর্টটা আমি আপলোড করলাম এই ক্লাউডে, ব্রাউজারে দেখতেছেন, আর আপনার ফাইলটা আছে আমার লোকালে, এটা কি কখনো কানেক্ট করতে পারবে? পারবে না। কিন্তু এটা যদি গুগল শিটের কানেকশন হতো, তখনই পারতেন, তখন ইজিলি এটা পারতেন গুগল শিট থেকে যে কোনো কিছু। অথবা আপনার যদি ডেটাবেজও যদি থাকতো, ক্লাউড ডেটাবেস বা ওয়্যার হাউস, তখন এখানে এসে রিফ্রেশ দিয়ে আমি দিনে কতবার
রিফ্রেশ করতে চাই, এই রিফ্রেশ করতে পারতাম। যেমন আমার মেবি এখানে মনে হয় রিফ্রেশ ছিল, গুগল শিট থেকে নেওয়া। দেখেন এখানে রিফ্রেশ অন করা আছে। আমি যদি নতুন আরেকটা করতে চাই, আমি আরেকটা টাইম দিয়ে এখানে রিফ্রেশ করতে পারবো। এটা আমার একটা ক্লায়েন্টের একটা কাজ ছিল। So, এই হলো ফুল ওভারভিউ, যেটা জাস্ট ওভারভিউ, এটা কিছুই না। আমি জাস্ট আপনাদের চাইলে অনেক কিছু, যেমন আমি যা চাচ্ছিলাম দেখাইতে, যেমন জাস্ট এ মিনিট, একটা জিনিস, যে নিউ কাস্টমার, এইগুলা খুব ইম্পর্টেন্ট আপনার ডেটা থেকে। নিউ কাস্টমার নাকি ওল্ড কাস্টমার, এই ধরনের ওটাও খুব ইম্পর্টেন্ট অনেক সময়। তো এইগুলা কিভাবে দেখাবেন? তো এগুলোর জন্য যদি ডেক্স আছে, এগুলো যদি আমি করি এবং এক্সপ্লেন করি, অনেক সময় যাবে। ইভেন আমি এটার জন্য রেডি করেছিলাম, মানে এখানে একটা কোড আমি জাস্ট করি, নিউ কলাম যদি একটা অ্যাড করি, কারণ এটা একটা খুব গুড হইতে পারে, ফিল্টার হইতে পারে। যেমন এটা বিশাল বড় একটা ডেক্স, এই ডেক্স দিয়ে কি বোঝাচ্ছে, যে এখানে সবসময় চেক করতেছে যে একটা ডেট, এটা কি তার ফার্স্ট ট্রানজাকশন ডেট কিনা। একটা ডেট, সে একটা প্রত্যেকটা সেলস ডেটের সাথে তো একটা ডেট আছে। তো এইটাই যদি তার মিনিমাম ট্রানজাকশন ডেটের সাথে মিলে যায় প্রত্যেকটা কাস্টমারের সাথে, তখন তাকে আমরা বলতেছি ওকে, এটা তার হলো নিউ কাস্টমার ফার্স্ট, আর না হলে সে রিটার্নিং কাস্টমার। তো এগুলা নর্মালি ইওতে অনেক প্রয়োজন হয়, এগুলা জানার জন্য দরকার হয়। এগুলা যদি আপনি তখন দেখতেন যে ওকে নিউ, আপনার নিউ কাস্টমার কতজন, বা কোন মাসে কতজন করে নিউ কাস্টমার আছে, তো এগুলা অনেক তখন ভ্যালুয়েবল হয়। এই হলো আপাতত এতটুকু রাখতেছি। এখন আপনারা যদি কোনো কিছু এক্সপ্লেন করতে বলেন ডেফিনেটলি, এবং আপনাদের যে কোয়েশ্চেন গুলো আছে আমি এখন আনসার করতেছি। হ্যাঁ, আনমিউট করার সুযোগ দিয়ে দিলে ভালো হয়। Super, হ্যাঁ, আনমিউট ধন্যবাদ। করার পারমিশন দিয়ে দিয়েছি। লার্নার্স, আপনাদের যত কোয়েশ্চেন আছে কাইন্ডলি আনমিউট করে একটু একে একে বলবেন, হ্যান্ড রেজ করলে আরো বেটার হয়। ভাই আসসালামু আলাইকুম। আমার ওয়ালাইকুম কথা কি সালাম। শোনা যাচ্ছে? জি জি জি, শোনা শোনা যাচ্ছে। আহ, ভাই আমার প্রশ্ন হলো, এখানে যে আমরা ডাটাটা এক্সেল ফাইল থেকে লোড করে আমরা নিয়ে গেলাম বিআই তে, তো তারপর সেখানে আমরা ট্রান্সফর্ম তো করি নাই, আমরা চাইলে করতে পারতাম। তারপর আমরা এই হুম যে এখানে বিভিন্ন চার্ট তৈরি করলাম, তারপর ভিজুয়ালাইজ করলাম বিভিন্ন ভাবে। এখন হুম। এখন এটা আমরা পাবলিশও করে দিলাম, ঠিক আছে। তো আমরা এখন যদি ডাটা কোনোভাবে ট্রান্সফর্ম করি মেইন যে ফাইলে এসে, তো আমার এটা কি ওই যে ডিরেক্ট একদম হলো যে পাবলিশ করছি, পাবলিশ ওখান থেকে চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি? হ্যাঁ হ্যাঁ, আমরা যদি এই জায়গায় যদি চেঞ্জ করতাম, এখানে যদি কোনো ধরনের ট্রান্সফরমেশন স্টেপ নিতাম, হ্যাঁ কিছু কিন্তু আছে হাতে গোনা। হ্যাঁ, আমরা যদি অন্য কোনো স্টেপ নিতাম বা চেঞ্জ করতাম, ডেফিনেটলি থাকে বেশিরভাগ, আবার অনেক রিপোর্টে থাকেও না। নর্মালি ডেটাবেজের সাথে কাজ করলে ডেটাবেজের ডাটা অনেক ক্লিন থাকে, বিশেষ করে ডেটাবেজ থেকে ডেটা ওয়্যার হাউস। আমি যেমন আমার প্র্যাকটিক্যাল প্রজেক্ট গুলাতে যখন করি, তখন এগুলা আমি তখন এই যে স্টেপ গুলা আমাকে আর ম্যানুয়ালি কখনোই কিছু করতে হবে না। আমি ওই যে পাবলিশ ওয়েবসাইটে গিয়ে দেখালাম না, যে app.powerbi.com-এ, ওখান থেকে যখন শিডিউল রিফ্রেশ করা থাকবে, ওটা অটোমেটিক্যালি আমি যদি দিনের এই সময় দেই, যেমন নর্মালি আমি রিপোর্ট গুলো আমাদের ডেইলি রিপোর্টই বেশি, কিছু আছে আওয়ারলি, কিছু আছে একদম ডিরেক্ট, সবসময় লাইভ নেই। তো আমার ওদের অফিস শুরু হয় বাংলাদেশ সময় 1টায়, তো মানে আমাদের 9টায়, মানে ওদের 9টা আর কি। তো আমি ওদের টাইমে 8টায়, যে সেন্ট্রাল ইউরোপিয়ান টাইমে, আমি রিফ্রেশ করি বেশিরভাগ 8টা বা 7টার সময়, যেন তারা অফিসে গিয়ে নতুন আপডেটেড ডাটাটা দেখতে পারে। এখন এটা কখন পসিবল? আমার যে ডেটাটা এই লোকাল ফাইল থেকে সে চিনতে পারবে না, নিতে পারবে না সে, কারণ লোকাল ফাইল থেকে নিতে গেলে কি হবে, আমার পিসিটা অন থাকতে হবে, রাইট? হ্যাঁ, এবং অবশ্যই। এটাও করা যায়, এটার জন্য একটা গেটওয়ে বলে, গেটওয়ে করে, কিন্তু এটা অনেক কমপ্লিকেটেড একটা, যেমন গেটওয়েটা আবার ক্লাউডে আবার হোস্ট করে রাখতে হয়। সো এটার জন্য সবাই কি করে, ক্লাউড সোর্স। যেমন এই সেম সেম ডেটাটাই আমি ইভেন আপনাদের দেখানোর জন্য আমি রেখেছিলাম, আমি জাস্ট দেখাচ্ছি। উম, যেমন অথবা আমি যখন এন্ড টু এন্ড প্রসেস যখন দেখাই হতে, তখন আমি সবাইকে সাজেস্ট করি যে এখানে, এখানে যেমন এই ডাটাটাই যেমন আমি এখানে রেখে দিছিলাম, যে আমি যদি এটা অন্য একটা নাম ছিল তখন, আমি যদি এটাকে গুগল শিটে আমি ওপেন করি, আমি যদি এই জায়গা থেকে কানেক্ট করতাম, অথবা একটা ক্লাউড ওয়্যার হাউস থেকে, যেমন আমি কাজ করি গুগল বিগ কোয়েরিতে, ওখান থেকে বা স্নোফ্লেক বলে, তখন আর এই সমস্যাটা হয় না। ইজিলি আপনি ওয়ান টাইম ডেভেলপমেন্ট, লাইফ টাইম এটার মানুষ অ্যাডভান্টেজ নিতে পারে। দেখেন এখান থেকে যদি আমি এই ডাটাটা যদি লুট করতাম গুগল শিট থেকে, তখন আবার এই প্রসেসটা পুরো অটোমেটেড হয়ে যেত। তাহলে কি ভাই আমরা যে ওকে, যে কিছু কিছু অপশনাল লিমিটেশন দেখলাম আপনার যে পাবলিশ করার পর এটা শিডিউলের উপরে, থাকবে না, এটা ওইটা থাকবে থাকবে? না,
এটা জি। থাকবে না, ওইটা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। দেন নেক্সট কোয়েশ্চেন, আর ডেটা এন্ট্রি হ্যাঁ, করতে আই হবে হ্যাভ না। আ কোশ্চেন। ডেটা, আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, আপনার কোয়েশ্চেনটা নিচ্ছি। জাস্ট একটা কোয়েশ্চেন দেখলাম চ্যাট বক্সে, ডেটা কিভাবে এন্ট্রি করবেন। আপনি যখন ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করবেন, আপনার ডেটা এন্ট্রি করতে হবে না। এটা অটোমেটিক সিস্টেম থেকে জেনারেট হয়, মাঝে মাঝে যদি করতেও হয়, এটা তো আপনি ম্যানুয়ালি এইভাবে একটা একটা করে করবেন। কিন্তু 50,000, 60,000, 1 লাখ ডাটা, আপনার ট্রানজেকশন ডেটা আপনি কি ম্যানুয়ালি এন্ট্রি করবেন? হ্যাঁ, আপনার যদি ই কমার্স একটা বিজনেস থাকে, ছোট ছোট বিজনেস, আপনি হয়তো বা দিনে 10টা 5টা অর্ডার হয়, তখন আপনি গুছিয়ে এক্সেলে রাখতে পারেন ডেফিনেটলি। বা এক্সেলে না রেখে আপনি কি করবেন, গুগল শিটে রাখবেন। কারোর থাকলে আপনি মোবাইল দিয়েও আপনি এটা এডিট করতে পারবেন, আর এটাকে তখন পাওয়ার বিআই কানেক্ট করবেন। ভাইয়া, হ্যাঁ, কোশ্চেনটা আমারই ছিল। আপনি আচ্ছা যেটা আচ্ছা চ্যাট আচ্ছা বক্স থেকে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা, সো ওকে। ব্যাপারটা কি, এক্সেলটা আমি যেভাবে ইউজ করতেছি, পাওয়ার বাই এই সফটওয়্যারটাকে একইভাবে কাইন্ড অফ শিখতে হবে, বা আমি যেহেতু নিউ লার্নার, আমি জিনিসটা একটু গুলিয়ে ফেলতেছি। তো এক্সেলটা আমি যেভাবে শিখতেছি, পাওয়ার বাই প্রসেসটাও কি সেম কাইন্ড অফ? জি জি, সেমই, মানে এটাও মাইক্রোসফটেরই আর একটা প্রোডাক্ট, কিন্তু এক্সেলে যেই জি। কাজগুলা যতটুকু মানে কিছু কাজ এক্সেলও সহজে করা যায়, পিভট টেবিলের মতো বিষয় আছে, কিন্তু এক্সেলে যতটুকু আছে, বিআই টুলস গুলা আরো ইজিলি আপনাকে করার সেই সুযোগটা দেয়। যেমন আমরা এখানে দেখলেন না যে কিছু জিনিস আমরা যখন ড্র্যাগ এন্ড ড্রপ করতেছি তখনও আপনাকে দিচ্ছে, এবং আরো সুবিধা কি, এখানে আপনাকে সাজেশন দিচ্ছে, এবং আরো এক্সট্রা কিছু ফিচার্স আছে যেগুলো নাই অন্য অন্য ইয়েতে, যেমন ভাইয়া, ব্যাপারটা কি জি, এরকম যে এক্সেল এর এআই ভার্সন হচ্ছে এটা, মানে আপডেটেড ভার্সনটা হচ্ছে পাওয়ার হ্যাঁ, বিআই? মোর অ্যাডভান্স ফিচার, উইথ মোর অ্যাডভান্স ফিচার্স, এবং কিছু এআই ফিচার্স আছে এখানে। যেমন এখানে ইভেন একটা এআই ভিজুয়ালের একটা ইয়ে আছে। যেমন এখানে আপনি যদি চান যে আপনার, হ্যাঁ, আপনি জানেন যে আপনার রেভিনিউ আসতেছে বা সামথিং, সেল হচ্ছে, ওকে, আপনি যদি মনে করেন যে ওকে আপনার মানে এই যে সেল হচ্ছে, সেল কোন কোন চ্যানেল থেকে হচ্ছে, আপনার ইচ্ছা হলো জানার, তখন আপনি যদি এখানে জাস্ট দেখেন, আপনাকে অলরেডি বলে দিচ্ছে ও এক্সপ্লেন বাই, কিসের মাধ্যমে এক্সপ্লেন করতে চাও তুমি, ওকে, এখানে দেখেন। তখন আপনি যখন এখানে এক্সপান্ড করবেন, আপনি যদি বলেন হাই ভ্যালু, আপনাকে এখানে দিয়ে দিচ্ছি। আপনি মনে করলেন যে আগে এই সাপ্লাই চ্যানেল গুলার ভিতরে আবার আপনার কোন ব্র্যান্ড গুলার কি অবস্থা একটু আপনি দেখতে চান, তখন আপনি যদি এই যে কোনো একটাতে যদি ক্লিক করেন হাই ভ্যালু, তখন আবার আপনি যদি এটাতে ক্লিক করেন, এটার জন্য হয়ে যাচ্ছে। So, এই যে এই ফিচার গুলা, এবং আরো অনেক মজার মজার এআই ফিচার্স আছে, So, এইগুলা আপনার মানে অন্য কোথাও থেকে, এবং এখানে দেখাচ্ছে কি আপনার শুধু প্রফিটটা দেখাচ্ছে না, সেলস। আপনি যদি এটার সাথে মনে করেন কয়টা আইটেম সোল্ড হয়েছে এটা দেখতে চান, আপনি যদি পারচেজ ভ্যালু কত ছিল এটা দেখতে চান, তখন আপনি হোভার করবেন, দেখেন তো আপনাকে আরো ইনফরমেশন দিচ্ছে না। তো এটা কিন্তু অন্যান্য টুলে কিন্তু আপনি সহজে পাবেন না। ইয়েস ভাইয়া, এখানে ভিজুয়ালাইজেশনটা ক্লিক করলে আমার যে সাব সেক্টর গুলো অটোমেটিক চলে আসতেছে। জি জি। ওকে। সো ডিসিশন মেকিং তুলনামূলক অনেক সহজ হয়ে যায়। আমার কোম্পানি যারা ছিল তারা ট্যাবলো এবং এক্সেল ইউজ করতো, ট্যাবলো কম ব্যবহার করতো, এক্সেলই মেনলি ইউজ করতো। তা আমি যখন গতবার মেতে এপ্রিলে জয়েন করি ওদের এখানে, আমার 1 বছর হয়েছে, আমি যখন পাওয়ার বিআই দিয়ে তাদেরকে করে ইয়ে করা শুরু করলাম, তারা ট্যাবলো লাইসেন্স জাস্ট ফেলে দিয়ে পাওয়ার বিআই এখন এমন অবস্থা, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, তাদের মার্কেটিং থেকে শুরু করে যে এমডি যে ডিরেক্টলি, সে হি ইজ জাস্ট ফ্যান অফ আওয়ার পাওয়ার বিআই রিপোর্ট। তারা এখন প্রত্যেকটা রিপোর্ট করলে টেক ইট ইনটু পাওয়ার বিআই, তাদের ওল্ড রিপোর্ট গুলো সর্ট অফ, আমি 1 বছরই মনে হয় ওদের 30 থেকে 35টার মতো রিপোর্ট পাওয়ার বিআই নিয়ে এসেছি। ইভেন আমার পরে, ভাইয়া, জি সো দ্যাট জি, এক্সেল থেকে পাওয়ার বিআইটা এখন ইজি আমার কাছে মনে হচ্ছে, যদিও আমি নিউ লার্নার একদমই এই ফিল্ডে। 80% ইজি, 20% যেমন এই যে ডেক্সের ভাইয়া, একটা কথা আমি বললাম না, কি এক্সেলটা স্কিপ করে ডিরেক্ট পাওয়ার বাই শিখতে পারি? শিখতে পারেন, একই কাজ করতে পারবেন, আরো বেটার করতে পারবেন যদি আপনার দুইটাতেই নতুন হন। কিন্তু যারা আছেন, জি জি। এক্সেল এক্সেল শিখা আসলে 7 দিনের সময়ের ব্যাপার। সব শিখতে হয় না এক্সেলে। এক্সেলে জাস্ট পিভট টেবিল কিভাবে ইউজ করতে হয় এটা শিখতে হয়, এক্সেলে চার্ট গুলা কিভাবে করতে হয় মোটামুটি এটা একটু শিখতে হয়, আর কিছু ফাংশন আছে এক্স লুকআপ, ভি লুকআপ এর মতো ফাংশন, এই ফাংশন গুলা। তো এতটুকু শিখতে আপনি যদি ইউটিউবে একটা চ্যানেলেও দেখেন, যে যে কোনো একটা, দেখবেন যে মাঝে মাঝে 7 ঘন্টা আর 4 ঘন্টা টিউটোরিয়াল পাওয়া যায়, কমপ্লিট টিউটোরিয়াল, তখন ওইগুলা আপনাকে ম্যাক্রো, ভিবিএ এগুলা কখনো লাগে না এই ধরনের কাজে। সো আপনি ভাইয়া, যদি, জি, এখানে পাইথন অথবা এইচটিএমএল এই জিনিসগুলো না কি শিখতে হবে না? লাগবে না। ডেটা অ্যানালিস্টদের এসটিএমএল এগুলো তো লাগেই না, এগুলো ওয়েব ডেভেলপমেন্টের। পাইথন লাগে, কিন্তু পাইথন অনেক 80 থেকে 90% কাজ আপনি যখন মেশিন লার্নিং এর কাজ না করেন, আপনি পাওয়ার বিআই দিয়ে, এসকিউএল দিয়েই করতে পারবেন, ডেটাবেসের ইয়ে দিয়ে, যদি জানা থাকে।
সেটার জন্য আপনার কিন্তু পাইথন অবশ্যই লাগবে অনেকে, যখন আপনি অনেক অ্যাডভান্স ফিচার নিয়ে কাজ করবেন, অনেক অনেক অ্যাডভান্স, এটা ক্যারিয়ারের আপনি 2 বছর পরে হলেও সমস্যা নেই, বা মেশিন লার্নিং এর কাজ করবেন, তখন পাইথন ছাড়া বিকল্প নাই, পাইথন আর এর মতো টুলস ছাড়া বিকল্প নেই। ওকে ভাই, থ্যাংক ইউ, অনেকগুলো কোশ্চেন করে ফেললাম। ওয়েলকাম। হ্যাঁ, নেক্সট কোশ্চেন। আর আপনাদের লিঙ্কটা আমি আবার দিচ্ছি, ঠিক আছে? আমি আপনারা অনেকে চেয়েছিলেন, তখন আমি সেশনে ছিলাম তো। হ্যাঁ, বলেন প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমি যেই অর্গানাইজেশনে আছি আমাদের আসলে ওয়ার্কিং যে প্ল্যাটফর্ম আমাদের হচ্ছে গুগল ওয়ার্কস্পেস আর কি। সো বেসিক্যালি আমাদের যেই গুগল শিট অ্যান্ড যা যা গুগলের প্রোডাক্ট গুলো আছে সেগুলো আমাদের এখানে আমরা যে স্ট্যান্ডার্ড টু যেগুলো আমাদের এখন এআই সহ আসতেছে সেগুলো আমরা ইউজ করি। এখন যে গুগল শিটের সাথে কি আমি পাওয়ার বিআই কে এক্সেল এর মতো স্মুথলি কি লিংক করে সব ড্যাশবোর্ড গুলা ক্রিয়েট করা অথবা রিপোর্টিং গুলা জি জি। করতে পারবো, নাকি আমার ওটার জন্য লুকার না স্টুডিও না না শিখা না, লাগবে? ডেফিনেটলি ডেফিনেটলি আপনি ইজিলি করতে পারবেন। গুগল শিট বেসিক্যালি এক্সেল, জাস্ট ক্লাউডে ভার্সন, ক্লাউডে। এবং আমি জাস্ট এখানে দেখাই, এখানে আপনাকে শিটটা আপনাদের সবার জন্যই দেখাই, আমি সবসময় এভাবেই দেখাই, গুগল শিট থেকে দেখাই। আমি ইভেন যে আমাকেও মার্কেটিং ডিপার্টমেন্ট টিম গুলো তারা মাঝে মাঝে লিস্ট ধরিয়ে দেয়। হ্যাঁ, এই যে দেখেন গুগল শিট, আপনি জাস্ট এখানে যদি শিটের লিঙ্কটা দেন এখানে, তাহলে ইজিলি কানেক্ট হয়ে যাবে, এবং এটা আরো কনভিনিয়েন্ট। এক্সেল থেকে নিবেন না, এক্সেল আর গুগল শিট তো সেমই বেসিক্যালি। ইভেন কেউ আপনাকে এক্সেল ফাইল দিলে, আমি যে এখন দেখালাম না, আমি এটা ক্লাউড মানে কোথায় রেখেছি, জি শিটে ভাইয়া। ওপেন করি, দেন ওইটা কানেক্ট করে দিই। এবং আমি আপনার যদি বলি যে আমার কোম্পানি যারা, ওরাও পুরো জিসিপি মানে গুগল ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করে। গুগল বিগ কোয়েরি, ভার্টেক্স এআই মানে পাইথন থেকে শুরু করে সবই আমরা গুগলে ব্যবহার করি। কিন্তু আচ্ছা বিআই টুলস এর জন্য আমরা আবার, কারণ আমি লুকারে অনেকদিন কাজ করেছি, লুকার স্টুডিওতেও করা যায় অনেক কিছুই, বেসিকের জন্য লুকার স্টুডিও গুড এনাফ। কিন্তু পাওয়ার বিআই যে অ্যাডভান্স ফিচার গুলা, এগুলা আর কোনোটাতেই নাই, অন্য কোনো বিআই টুলই নেই। আচ্ছা একটা লাস্ট কোশ্চেন, যে পাওয়ার বিআইটা শিখে ফেললে পরবর্তীতে যেহেতু আমাদের এখানে সবাই লুকার ইউজ করছে, ওটা কি আমি আবার ইজিলি তখন ওখানেও ইউজ করতে পারবো? মানে পাওয়ার বিআই এর কিছু ফিচার্স তো মনে হয় লুকারও আছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলাই বললাম না, বেসিক বেসিক টু মিড লেভেল পর্যন্ত লুকার স্টুডিওতে অ্যাভেলেবল। সো আচ্ছা আলটিমেটলি একটা বিআই টুল শিখা মানে কি, অন্যগুলাতে শিফট করা খুব কঠিন কিছু না। আমি সবার আগে বিআই টুল শিখেছিলাম ট্যাবলো। ট্যাবলোতে প্রায় 6 মাসের মতো একটা কোম্পানির জন্য কাজ করি, ইউএস এর একটা কোম্পানি ছিল, ই কমার্স কোম্পানি। তো ওরা ওইটা ব্যবহার করতো, আমাকে ওইটাই ব্যবহার করতে হচ্ছে। আর পরবর্তীতে আমি আবার আরেকটা প্রজেক্টের জন্য ওই কোম্পানিতে বি ডেটা সলিউশনস থাকতে, তখন আমি আবার লুকার স্টুডিও ব্যবহার করতে হয়, তখন লুকার স্টুডিও ভালোভাবে দেখে GA4, গুগল লুকার স্টুডিও এগুলো ব্যবহার করতে হয়। কিন্তু এরপরে আমি যখন আরো অনেক রিসার্চ করে যখন শিখলাম, যখন পাওয়ার বিআই যখন দেখলাম যে এটার ডিমান্ড বাড়তেছে, এবং বাংলাদেশে এখন যে সার্কুলার গুলা হয়, গত যদি 4 মাসে যদি অ্যাটলিস্ট ডাটা অ্যানালিস্ট পজিশনে 100 থেকে 150টা সার্কুলার হয়েছে, প্রতি মাসেই 20 থেকে 30টা সার্কুলার হয়েছে। এবং মানে সিঙ্গেল একটা আইটেম যদি কমন থাকে, সেখানে দুইটা আইটেম যদি কমন থাকে, সেটা হলো পাওয়ার বিআই এবং এসকিউএল। আর অনেক কোম্পানিতে যারা ডেটাবেস ব্যবহার করে না বা এরকম দরকার নাই, তারা সেখানেও পাওয়ার বিআই উল্লেখ ছিল। আর অনেক জায়গায় অপশন থাকবে পাওয়ার বিআই, লুকার স্টুডিও বা ট্যাবলো, কিন্তু আলটিমেটলি পাওয়ার বিআই জানা থাকলেও, যেমন আমার কোম্পানিতে এখন যেটাতে কাজ করতেছি, ওরা কিন্তু পাওয়ার বিআই ব্যবহার করতো না, ট্যাবলো ব্যবহার করতো। তো আমি যখন ওদেরকে কাজ দেখালাম এটা, আর এক্সেল ইউজাররা নর্মালি পাওয়ার বিআই আরো বেশি পছন্দ করে, আর স্টেক হোল্ডাররা বেশিরভাগই এক্সেল পর্যন্ত ওরা জানা থাকে, কারণ সর্ট অফ সিমিলার ফিচার্স উইথ মোর অ্যাডভান্স ফিচার্স। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, ওয়েলকাম। আর একজন একটা বলছিলেন যে রিসার্চের জন্য কোনো হেল্প হবে কিনা। আই ডোন্ট থিঙ্ক সো। রিসার্চের ক্ষেত্রেও এনার্জি সেক্টর বা এনভায়রনমেন্টাল সেক্টরের অনেক, দেখবেন আপনি যখন মাইক্রোসফটের ইয়েতে সার্চ দিবেন, মাইক্রোসফটের ইভেন ব্লগ গুলাতে, ওইগুলোর জন্য ওরাও এখন ড্যাশবোর্ড বানায়, পাওয়ার বিআই দিয়ে ড্যাশবোর্ড বানায়। কিন্তু জার্মান বিভিন্ন কোম্পানিও আমি দেখেছি, বা বিভিন্ন অন্যান্য, আপনি আমার কথা বিশ্বাস করবেন না, সার্চ দিয়ে দেখেন, লিঙ্কডইনেও যদি সার্চ দেন যে এনভায়রনমেন্টাল ডেটার উপর, ইকোনমিক্যাল ডেটার উপর, কিন্তু আসলে এটা আসলে প্রপার রিসার্চের জন্য না। আপনি রিসার্চের ডাটা ইউজ করে ভিজুয়ালাইজ করতেছেন, কিন্তু আপনি যখন রিসার্চের কাজগুলা করবেন, ওইটা তো আলাদা প্রসেস। আমি নিজেও একটা রিসার্চে অনেকদিন ছিলাম, আমার 4টা পাবলিশ পেপার আছে। সো ওইটা হলো লিটারেচার রিভিউর ব্যাপার থাকে, কিছুটা ডেটা অ্যানালাইসিস করতেছেন। এখন ওইগুলার জন্য আসলে পাইথন বা আর এর মতো ইও ব্যবহার করাই বেটার। ইভেন এসপিএসএস এর ইও কিন্তু স্ট্যান্ডার্ড না, আমি কিন্তু স্ট্যাট ব্যাকগ্রাউন্ডে, এসপিএসএস আমি অনেকদিন ব্যবহার করেছি। এসপিএসএস এর গ্রাফ টেবিল কিন্তু পাবলিকেশন স্ট্যান্ডার্ড না, ভালো ভালো জার্নালে আপনার অ্যাকসেপ্ট করবে না। ওইগুলাকে কি করা হয়, পরবর্তীতে আবার এক্সেল এ আবার ওই আউটপুট গুলাকে
রেখে এগুলাকে ভিজুয়াল করা হয়। হুম, মানে ভিজুয়ালি করে এগুলা প্রেজেন্ট করা হয়। সো এটা গুড প্র্যাকটিস না। তো এর থেকে সরাসরি যেটা হয়, আম, আপনি পাইথন আর এই ধরনের কোন Lucas টুলসে দেখেন করলে বেটার। দেখে যান দেখে হ্যাঁ, যান আপা Yes. আপনার মিট করতে হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কে করবেন প্লিজ? আচ্ছা আমার একটা আসসালামু ছোট্ট আলাইকুম সরি আচ্ছা, আপু করুক, তারপর আপনি করেন, সমস্যা নেই। থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ফর দিস সেশন আর আমার কোশ্চেনটা যদি এই সেশন ইররেলেভেন্ট হয় আমি সরি বাট আমাকে আসলে দিক নির্দেশনা দেওয়ার মতো কেউ নেই এই জন্য প্রশ্নটা করা সেটা হচ্ছে জি জি বলেন। মানে খুব কুইকলি আমার একটা টেকনিক্যাল ইন্টারভিউ আছে বিজনেস অ্যানালিস্ট পজিশনের জন্য আর এটা আমার লাইফের প্রথম টেকনিক্যাল ইন্টারভিউ আমি টোটালি জানি না টেকনিক্যাল ইন্টারভিউতে কি হয় তো ওখানে তো আমাকে ল্যাপটপ নিয়ে যেতে বলেছে আমাকে এই রিলেটেড কোনো টাস্ক দিতে পারে কি বা কোনো আইডিয়া কি আপনি দিতে পারেন যে আমি প্রিপারেশন হিসেবে নিয়ে যেতে পারি আপনাকে আমি জানি না, এখানে এটা এগুলো সবসময় ডিপেন্ড করে যে আপনার জব রেসপন্সিবিলিটিটাতে কি লেখা থাকে। হ্যাঁ, ইউজুয়ালি, কারণ আপনার যেই জব রেসপন্সিবিলিটির বাইরে ওরা অন্য কিছু টেস্ট করে আপনাকে লাভ নেই। আর জব রেসপন্সিবিলিটি যদি কিছুই লেখা না থাকে, নর্মালি ডেটা অ্যানালিস্ট, বিআই অ্যানালিস্ট এই পজিশন গুলাতে টেকনিক্যাল ইন্টারভিউ হয় দুইটা উপরে, তিনটা জিনিস। হয় এক্সেল, না হয় পাওয়ার বিআই এর উপরে প্রজেক্ট, কিন্তু পাওয়ার বিআই এর উপরে শর্টে আসলে হয় না। এটা প্রজেক্ট, যেমন আমার রিক্রুটমেন্টের সময়ও আমাকে পুরো একটা প্রজেক্ট করে দিতে হয়েছিল। ফুড পান্ডার যে ইয়ে হয়, সেখানে আগে পাওয়ার বিআই দিয়ে একটা প্রজেক্ট দিতে হয়। আর ওদের টেকনিক্যাল টেস্টটা হয় ফুড পান্ডা, তারপর ফুড পান্ডা না, সরি, আর এই দারাজ, দারাজ অথবা যে পাঠাওয়ে এসকিউএল এর উপর টেস্ট হয়। নর্মালি টেকনিক্যাল টেস্ট গুলো হয় এসকিউএল এ, যদি তারা অ্যাডভান্স কাজ করে থাকে, তারা ডেটাবেজে ডেটা রাখে। আর যদি তারা এক্সেল ব্যবহার করে অভ্যস্ত, তাহলে এগুলা টেকনিক্যাল টেস্ট গুলো হয় এক্সেলে। আর এক্সেলে যখন দেখবেন, আপনি পিভট টেবিলটা ভালোভাবে দেখে যাবেন। চান্দুর একটা চ্যানেল আছে, ওখানে খুব ভালো ভিডিও পাবেন, ইন্টারেস্টিং ওয়েতে শেখায়। তখন পিভট টেবিল দিয়ে দেখবেন যে খুব দ্রুত যে কোনো ডেটা দেখে আপনি 10 মিনিটে অ্যানালাইসিস করে ফেলতে পারতেছেন। সামারি ড্রগ এখানে যেমন ড্র্যাগ এন্ড ড্রপ করে করা যায়, পিভট টেবিল এটা করা যায়। কিন্তু তার আগে দেখবেন ডেটা ক্লিন আছে কিনা, সেগুলো একটু ইয়ে করবেন। আর এছাড়া কিছু ফাংশন আছে, এক্স লুকআপ, ভি লুকআপ, বা ইফ রিলেটেড ফাংশন, ইফ এলস, হ্যাঁ, সাম ইফস, এই ধরনের খুব বেসিক ফাংশন আছে। এটাও চান্দুর চ্যানেলে দেখলে পেয়ে যাবেন। হ্যাঁ, তো এইরকম, মানে যদি এক্সেলে হয় আর কি, নর্মালি বিজনেস অ্যানালিস্ট পজিশনে যারা কাজ করে তাদেরকে এক্সেল অথবা পাওয়ার বিআই কাজ করতে হয়। খুব অ্যাডভান্স সফটওয়্যারে কাজ করতে হয় না, এসকিউএল, পাইথন। সো এক্সেল এবং পাওয়ার বিআই এর বেসিক একটু আইডিয়া নিয়ে দিতে পারো। থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম। এটা অন্যদের ক্ষেত্রে, অন্যরা যখন ইন্টারভিউ দিতে যাবেন, এটা আমি ওভারঅল আমার এক্সপিরিয়েন্স থেকে বা আমার যে কমিউনিটি যাদের সাথে কথা হয় সেখান থেকে আমি যদি। হ্যাঁ, এখন আরমান হোসেন ভাই, আপনি কিছু বলতে চাচ্ছিলেন, প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আমার কোশ্চেনটা হচ্ছে, আমি হচ্ছে মূলত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বাট আমি পাইথন নিয়ে অ্যারাউন্ড 5-6 মাস ধরে পাইথন নিয়ে কাজ করতেছি। মানে নিজে নিজে লার্ন উইথ রাবিল ভাই থেকে পাইথনটা শেখার পরবর্তীতে আমি এখন ইউটিউব থেকে প্রজেক্ট করতেছি। আমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম কমপ্লিট করা, এখন আমি শুধু শুধু ছোট ছোট প্রজেক্ট করছি। না, আমার কোশ্চেন হচ্ছে যে আমি অ্যাজ এ মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি কি ডাটা অ্যানালিসিসে যাওয়া বেটার হবে নাকি ডাটা সায়েন্স মেশিন লার্নিং এ যাওয়াটা বেটার আমার জন্য? আমার কোশ্চেনটা হচ্ছে এটা আর কি, যদি আমাকে একটু ক্লিয়ার করতেন। আপনি যেহেতু দুইটারই মেন্টর, আমি দেখছি আপনি ডাটা সায়েন্স এর মেশিন লার্নিং এর হিসেবে আছেন, ডাটা অ্যানালিসিস আছে। এখন আমার কোন জায়গাটা আমার জন্য প্রেফার হবে, আর আমি লং টাইম আপনি রান যদি করতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, আপনি যদি প্রোগ্রামিং এ মনে করেন ভালো, এবং আপনি যদি একটু লং টার্ম নিয়ে প্রিপেয়ার হতে চান, হ্যাঁ, অথবা আপনি একটা জবে আছেন, পাশাপাশি আপনি আপস্কিলিং করতেছেন, তখন আপনি ডেফিনেটলি ডেটা সায়েন্সের ক্যারিয়ারের দিকেও যেতে পারেন। কারণ আর অনেকে যারা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসে, যেটা যেমন আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আসলে আপনার প্রোগ্রামিং শিখতে আসলে ব্যাক পেতে হবে না। কিন্তু যখন আর্টস বা মানে আর্টস ব্যাকগ্রাউন্ড বা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে যখন কেউ আসে, তারা যে কেউ ডেটা সায়েন্টিস্ট হয় নাই কখনো এমন না, কিন্তু হওয়াটা অনেক কঠিন, বেশ টাফ। কারণ আমি আহ, আসলে ভাইয়া আমি একটা জিনিস জি, ক্লিয়ার করি, আমি বর্তমান জবে আছি। আমি আমার ডিপ্লোমা মেকানিক্যাল কমপ্লিট করা 14 সালে। আমি অলরেডি 10 ইয়ার্স আমি একটা জবে আছি বর্তমানে, হ্যান্ডসাম স্যালারি পাচ্ছি। বাট আমি চাচ্ছিলাম যে একটু মানে জবটা সুইচ করার জন্য, অথবা মানে আমি জবটা করার জন্য। তো আমি আচ্ছা, আপনি পরবর্তীতে আমি সিটা শিখছিলাম আগে, প্রোগ্রামিং সি শেখার পরে আমি পাইথনে শিফট করছি আর কোর ল্যাঙ্গুয়েজটা শিখছিলাম আর কি। পাইথনে শিফট করাটা স্মার্ট ডিসিশন। এখন সবকিছু আসলে এআই বেসড প্রোডাক্ট দেওয়ার ডেভেলপ, সবকিছু পাইথন বেসড। আপনি যেহেতু একটা জবে আছেন, আমি বলবো আপনি যদি সময় নেন,
সময় নিয়ে আপনি ডেটা সায়েন্স ওটা ফোকাস করতে পারেন। কিন্তু যেটাতে বলা এখানে এখানে একটু সময় বেশি দিতে হবে, আপনাকে এসকিউএল শিখতে হবে, পাইথনে দিয়ে আপনি তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রিলেটেড জিনিস শিখছেন, এটা ভালো, কিন্তু আপনাকে তখন ডেটা অ্যানালাইসিস, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এগুলা সবকিছু শিখতে হবে। এবং এমএলঅপস, ক্লাউডে একটা আপনি মডেল ডেপ্লয় কিভাবে করবেন, ক্লাউড টেকনোলজি সম্বন্ধে এগুলা সম্বন্ধে জানতে হবে, স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে ভালোভাবে জানতে হবে। সো সর্ট অফ এটা হলো 1-1.5 বছরের প্রিপারেশন, মানে আপনি যদি ভালোভাবে নিতে চান আর কি, মানে জবের পাশাপাশি। কিন্তু লং টার্ম গোল, আর ডেটা অ্যানালাইসিস আসলে শিখতে গেলে যে কোনো ডোমিনেরই কেউ আসলে কেউ যদি ডেডিকেটেডলি 6 মাস টাইম দেয়, হ্যাঁ, এবং এটা বললাম না ফোকাস, মানে ইন্ডাস্ট্রি ফোকাস, যে আমি একটা ইন্ডাস্ট্রিতে গেলে আমার এই কাজগুলা করতে হবে, আমি নিজেকে এইভাবে রেডিও, খালি জাস্ট এক্সেল শিখলাম, পাওয়ার বিআই শিখলাম, যেটা আমার কিভাবে কাজে লাগাবো, এই সেন্স গুলা যদি ডেভেলপ করে যদি কেউ শিখে, পাশাপাশি মানে শেখার সময় ডোমেন নলেজ যদি রিচ করতে থাকে বিভিন্ন প্রজেক্ট করে, 6 মাস গুড এনাফ একজন ডেটা অ্যানালিস্ট হিসেবে শুরু করার জন্য। কিন্তু একজন ডেটা সায়েন্টিস্ট হিসেবে কেউ শুরু করার জন্য 6 মাস আসলে গুড এনাফ না। 6 মাস থেকে মানে অ্যাটলিস্ট এটা হলো 9 মাস থেকে 12 মাস হলে ভালো। আর আপনি যদি জবের পাশাপাশি করতেছেন আর একটু লং টার্ম নিয়ে, তো কিন্তু আপনি ডেটা সায়েন্স শিফটটা এটা, কারণ এটারও ডিমান্ড আছে হিউজ, কিন্তু অনেক অ্যাডভান্স জানলে, আপনি যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা সি জানেন, তো আপনি পাইথন দিয়ে ডিপ লার্নিং, মেশিন লার্নিং এগুলো ভালোভাবে শিখেন। পাশাপাশি ক্লাউড টেকনোলজি গুলা যেমন এজিউরে কিভাবে কোড গুলা রান করতে হয়, পাইথনের কোড, অথবা গুগল মানে যে গুগলের জিসিপি তে যেভাবে কিভাবে কাজগুলা করতে হয়। কারণ এখন সবাই হলো আসলে বড় ডাটা নিয়ে কাজ করে, যখন ক্লাউড বেসড সলিউশনে যাচ্ছে, লোকালে কেউ কাজ করতেছে না। হ্যাঁ, So ওইভাবে করলে ডেফিনেটলি 1-1.5 বছর সময় দিলে এখন হচ্ছে ভালো কি ভাই, কিছু হবে। আমি এখন মানে এখন তো পাইথনে আছে, এখন আমি চিন্তা করছি আমি কোন জায়গায় নেক্সট ট্র্যাকটা আমি কোন দিকে দিব, আমি কি আপনি পাইথন দিয়ে ডাটা। শিখবেন, পাইথনই শিখবেন শুধু, কিন্তু পাইথন দিয়ে আপনি স্ট্যাটিস্টিক্স এর কাজগুলা কিভাবে করতে হয়, হাইপোথিসিস টেস্টিং, টাইম সিরিজ অ্যানালাইসিস, হ্যাঁ, এইগুলা কিভাবে করতে হয়, তারপরে আপনি ক্লাসিক্যাল মেশিন লার্নিং কিভাবে শিখতে হয় এগুলা দেখবেন, এর ভিতরে সুপারভাইজড আছে, আনসুপারভাইজড আছে, তারপরে ডিপ লার্নিং শিখবেন, এনএলপি শিখবেন, তারপরে হলো ক্লাউড টেকনোলজি, এইভাবে সিরিয়ালে যেতে পারেন আপনি। পাইথনই সবকিছু এখন পাইথনই কি করেন। এখন আমি কি আপনাদের কোনো কোর্স কি এনরোল করলে আমার সাথে এটা কি ইয়া হবে কি না, আমি ওটা জানতে চাই। আপনার যেহেতু দুইটা কোর্স এখানে ইয়া করা আছে, আর আপ- দুইটা তো আছে, এখন হ্যাঁ আমি কি আপনি মেশিন লার্নিং ডাটা সায়েন্সে যাবো নাকি ডাটা অ্যানালিটিক্স শিখে পরে আবার ডাটা সায়েন্সে যাবো? মানে আমি মূলত আহ, কনফিউজ হচ্ছে, দুইটা কোর্স আমি কনফিউজ কোনটা আমার জন্য না, এটা বেটার হয় কনফিউজ না, এটা বা আসলে আমি সুইটেবল আসলে হয়, আমি ওটা নিয়ে কনফিউজ। ডিপেন্ডিং, আপনি যদি বিগিনার লেভেল থেকে শুরু করতে চান, যে ডেটা ফিল্ডে বিগিনার লেভেল থেকে, তাহলে ডেটা অ্যানালিটিক্স দিয়ে শুরু করতে পারেন, কারণ এটাতেই অনেকটা কভার হয়ে যাবে আপনার। নেক্সট শুধু আপনি পাইথনে ফোকাস করবেন, পাইথন বলতে পাইথন দিয়ে মেশিন লার্নিং এ ফোকাস করবেন আর কি, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এ। আর ইভেন আমাদের কোর্সই ব্যাপারটা হবে যে করতে হবে ব্যাপারটা এমন না, কিন্তু আমি এই জিনিসগুলো শিখতে হবে, তবে এই জিনিসগুলো সবগুলোই আমাদের কোর্সে আমরা কভার করি। সো চাইলে ওখান থেকে এনরোল করতে পারেন। আর আপনি যদি 1.5 বছরের মতো টাইম দিতে পারেন, 1-1.5 বছরের মতো টাইম, তাহলে মেশিন লার্নিং দিয়ে কোর্সটা করতে পারে, মানে এই টাইমটা যদি থাকে আপনি দুইটাই করতে পারবেন, ডেটা অ্যানালিটিক্স এর কোর্সটাও করতে পারবেন, দেন মেশিন লার্নিং এরটা করেন, এই সিকোয়েন্সে গেলে ভালো হয়। জি, থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। আচ্ছা, নেক্সট হলো আহ আচ্ছা, আমি আপনারা একটা কোয়েশ্চেন করছিলেন যে আহ আচ্ছা, আপনি যদি এই বিষয়গুলো নিয়ে 5 মিনিটের মতো ক্লিয়ার করে আলোচনা করেন, তাহলে সবাই পুরো প্রসেসটা বুঝে ফেলবে। আহ আচ্ছা, আমি এখানে প্রেজেন্টেশনে ইয়ে করছি না, যে আমি এখানে ভালো মন্দ ফুল প্রসেসটা এন্ড টু এন্ড প্রসেস আপনাদের দেখালাম। এটা হলো সহজ একটা, এখানে অনেক অ্যাডভান্স কিছু করা যায়, কিছু আমি অলরেডি আপনাদের, যেখানে এটার উদাহরণ দেখতে পারেন, আমি কিছু পোর্টফোলিও প্রজেক্টের লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখতে পারেন। ভাই আর আসসালামু এখানে সবাই আলাইকুম। তো একটু জাস্ট নিচ্ছি, হ্যাঁ, সবাই তো অ্যাডভান্স লেভেলের না, অলরেডি বেশিরভাগই বিগিনার লেভেল, এই জন্যই এখানে মানে জয়েন করা। তো এখানে বিগিনার ফ্রেন্ডলি ওয়েতে রাখা হয়েছে, যে একটা সিএসভি ফাইল, কিন্তু এটা কোন ডোমেনের উপর, ডোমেনটা ক্লিয়ার করা, দেন সেটা কিভাবে কানেক্ট করতে হয়, কানেক্ট করে আপনার ভিজুয়াল গুলা কিভাবে রেডি করা যায়, বিভিন্ন ধরনের ভিজুয়াল, এটার ভিতরে আবার ফিল্টার বা এই জিনিসগুলা কিভাবে কাজ করে, কেন দরকার এগুলা, দেন ম্যাপটার ক্ষেত্রে নর্মাল ম্যাপ আর কাস্টম ম্যাপের মাঝে পার্থক্য কি, এবং সেইগুলা লাস্টে আপনি তো পাবলিশ করতে হবে, স্টেক হোল্ডারদের সাথে শেয়ার করবেন, আপনি কোনো এটা কিভাবে করবেন। সো এই বিষয়গুলা যে পুরোটা এক্সপ্লেন করা, এখন যার কাজে লাগবে তো লাগবে। আর মনে করেন যে বিগিনাররা এটা আগ্রহ তৈরি করার জন্য, কিন্তু একটা কোর্সের জন্য, যেমন আমি পাওয়ার বি এর উপর সর্ট অফ আমি 200-300 আওয়ার্স আমি লার্নিং আছে, এর ভিতরে ইউডেমির কোর্স আছে, আমি 2 বছর 2.5 বছর কাজ করেছি, এখান থেকে লার্নিং আছে। তারপর ডেটা ক্যাম্পের 17টা না 20টা কোর্স আছে, আমি সবগুলাই কমপ্লিট করেছি। আমি পাওয়ার বি এর যে ডেটা মাইক্রোসফট সার্টিফাইড ডেটা অ্যানালিস্ট, সেটাও আমি, সেটার জন্য প্রিপারেশন নিতে হয়েছে, আমি প্রায় 1 মাস প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছি। সো
এখন ডিপেন্ড অন, কিন্তু এটা শুরু তো স্টার্টিং পয়েন্ট এরকম হওয়া উচিত, এটা জাস্ট বোঝান। ওকে, ফাইন। শুয়েবের কোশ্চেনটা আমরা নেই, তারপরে আপনি একজন ভাইয়া কোশ্চেন করতে যাচ্ছিলেন, ও হ্যান্ড রেজ করা ছিল। শুয়েব প্লিজ। শুয়েব, কোনো কোশ্চেন আছে হ্যান্ড রেজ করা? আসসালামু আলাইকুম ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শুয়েব, কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমার যে কোশ্চেনটা ছিল, এখানে এই কোর্সের ডেক্সের কতটুকু কভার করা হবে আর কি? ডেক্সের মোটামুটি মোটামুটি না, মানে বেশ অ্যাডভান্স, মানে কোড অ্যানালাইসিস, সার্কুম সেগমেন্টেশনের মতো কাজ করতে গেলে, ফিল্টার কনটেক্সটের মতো বিষয়, মানে রিয়েল লাইফে কাজ করতে গেলে যেগুলো লাগে না, অ্যাটলিস্ট আমি আমার প্রজেক্ট গুলা করতে গিয়ে, আমি কনসালটেন্ট হিসেবে কাজ করি, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে করি, বাংলাদেশের লোকাল মার্কেটও করি, প্লাস একটা কোম্পানির ফুল রিপোর্টিং সিস্টেম আমার ডেভেলপ করা, ওখানে যা করতে আমার যা যা প্রয়োজন হয় আমি ডেক্সের সবগুলাই কভার। মানে আমার কোশ্চেনটা এই জন্য ছিল ভাই, এটা যে আপনার তো একটা সার্টিফাইড আছে না মাইক্রোসফটের, যেটা ডিপি 100 হ্যাঁ হ্যাঁ, তো PL 300 এবং DP হ্যাঁ 600 দুটাই। হ্যাঁ হ্যাঁ, ওইটা আর কি, মানে PL 300 যেটা। এখন এখানে আমি ডেক্স যতটুকু শিখবো আর কি, এর পরবর্তীতে আমার আর কতটুকু মানে শেখা লাগতে পারে আর কি, ওইটার জন্য আর কি। এখানে মানে ডেক্সের আসলে শেষ না তো, এখানে যতটুকু শেখার পরে, মানে আমার স্টুডেন্টরাই তো এখন বিভিন্ন জায়গায় কাজ করতেছে, পাঠাওয়ে কাজ করতেছে, নেক্সট ভেঞ্চার্সে কাজ করতেছে, আমার কোম্পানিতেও কাজ করতেছে। ওদের অ্যাটলিস্ট এই জায়গাটা স্ট্রাগল সবারই শুরুতে কিছু না কিছু জায়গায় হইতে পারে, কিন্তু আমি বলতে পারবো, এবং ডেক্স আমি এভাবেই দেখাই, যতটুকু শেখানোর পরে, যেমন যেগুলো লাগে মোটামুটি সবগুলাই দেখায়, দেখানোর পরেও আরো যদি এক্সট্রা কিছু লাগে, কারণ ডেক্সটা আসলে কিছু না, মুখস্থ করার কিছু না, ডেক্সটা আসলে কনটেক্সট অনুযায়ী আসে। এরকম একটা সিনারিও হলো, এটাকে কিভাবে আমি জেনারেট করব, তখন এইভাবে চ্যাট জিপিটি ইউজ করেও কিভাবে এটা রেজাল্ট, এবং এই ডাটার নাম্বারটা যেটা চ্যাট জিপিটি আমাকে ফর্মুলাটা দিল, সেটা কিভাবে ভ্যালিডেট করতে হয়, সেই জিনিসগুলো আমি দেখাই, এতটুকু আমি বলতে পারি। জি জি, আচ্ছা আচ্ছা, বুঝছি ভাই, ওকে। আর অন্যদের জন্য বলি, পাওয়ার বিআই এর কঠিন একটা পার্টি, সেটা হলো ডেক্স, আর সবই সহজ, সবই ইন্টারেস্টিং। এবং ডেক্সের সব কঠিন ব্যাপারটা এমন না, 70% ডেক্স শেখা যায় হলো একদিনের ভিতরে, 70% ডেক্স। রেস্ট অফ দ্য 20% 30% এর জন্য আপনার কন্টিনিউয়াস স্টাডির ব্যাপার হয়। আর নর্মালি যেটা বললাম, আমি আরো 20% কভার করি, সো 10% হয়তো বা আননোন থেকে যাবে। আর নন না বলতে, এটা হলো সিচুয়েশনের উপর ডিপেন্ড করে করে এগুলা ইউজ করা শিখতে হয়। তো এগুলোর জন্য চ্যাট জিপিটি বা এগুলো অনেক এখনো অনেক হেল্পফুল, কিন্তু এগুলো আবার ভ্যালিডেট করতে হয়। যেমন ভ্যালিডেটের একটা উদাহরণ দেখাই আমি, আমি যেমন এখানে এটা ইউজ করলাম না, আমি যেমন এখানে বলতেছি যে একজনকে রিটার্নিং কাস্টমার কে হবে, সে অবশ্যই, আমি এখানে ফিল্টার করলাম এটা, আগে তার কোনো একটা অর্ডার থাকতে হবে, তাই না? তো আমি এটা একটা উদাহরণ দিয়ে আমি এখানে যে কোনো একজন কাস্টমারকে আমি সিলেক্ট করি, কাস্টমার 1 কে সিলেক্ট করলাম। দেখেন তো, আমি এখন এটা থেকে তুলে দিই ফিল্টার। এখন দেখেন তো, তার যে প্রথম ট্রানজেকশনটা ছিল এইটা 13 জানুয়ারিতে, আমি একটা সিরিয়ালি দেই, শর্ট অ্যাসেন্ডিং, 13 জানুয়ারিতে, এখানে কি তাকে রিটার্নিং না নিউ কাস্টমার দিচ্ছে? নিউ দিচ্ছে, রাইট? জি ভাইয়া। পরের গুলাতে তাকে রিটার্নিং, কারণ তা তো সে ওল্ড কাস্টমার বা রিটার্নিং কাস্টমার। সো এইভাবে ভ্যালিডেট করতে হয়, শুধু ডেক্স করলেই হয় না, ডেক্স করার পরে যে এই জিনিসগুলা আবার ভ্যালিডেট করাটা ইম্পর্টেন্ট। এটা যখন কেউ এসকিউএল যখন ডাটাবেজে কাজ করে, স্টেক হোল্ডারদের রিপোর্ট দেওয়ার আগে এটা ভ্যালিডেট করে দেওয়া উচিত। সো এই তো, So, আমি এটা স্টপ করি। দেন হ্যাঁ, জাহিদুর ভাই, আপনি কিছু কোশ্চেন করতে যাচ্ছিলেন প্লিজ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আমি জাহিদুর রহমান, চিনতে পাইছেন? মেবি চিনতে পেরেছি, ইন্টারেক্টিভ কেয়ার্স আপনার সাথে দেখা হয়েছিল কি? না না, কয়েকদিন আগে আপনার সাথে ফেসবুকে চ্যাট হইলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি ভাবছিলাম আপনি হলো একটা ওদের একটা মিট আপে আসছিলেন কিনা। হ্যাঁ বলেন ভাইয়া। না, ভাইয়া আমার তো এই ডেটটা একটু ভালো করে শিখার জন্য কি করব? আর হচ্ছে এই তো কিছুক্ষণ আগেই বললাম, ডেক্স শেখার জন্য কি করতে হবে। 70% ডেক্স হলো আপনি একদিনে শিখতে পারবেন, ইউটিউবের যে কোনো ভিডিও দেখেও আপনি এটা লিস্ট করতে পারেন, চ্যাট জিপিটি কে দিতে পারেন বা আস্ক করতে পারেন। কিন্তু বাকি 20%-এর জন্য আসলে সিনারিও ধরে ধরে শিখতে হবে। ব্যাপারটা হলো কোন সিনারিওতে, যেমন আপনি আরএফএম সেগমেন্টেশন করবেন, এটার জন্য ডেক্স গুলো কিভাবে সাজাইতে। ওকে, আর মাইক্রোসফট থেকে সার্টিফিকেট নিতে হলে আমার কিরকম পরিশ্রম করতে হবে বা কিরকম সময় দিতে হবে? 1 মাসের মতো সময় দিতে হবে, 1 মাসের মতো সময় দিলে হ্যাঁ না। এবং হুম, মজার ব্যাপার হলো, এখন হলো ওরা একটা
এআই চ্যালেঞ্জ আসছে, ওটা কমপ্লিট করলে আমি কিছুদিন আগে আমার চ্যানেলগুলো গ্রুপগুলোতে দিয়েছি, আমার স্টুডেন্টদের গ্রুপগুলোতে, এটা যদি করেন ফ্রিতেই পরীক্ষা দিতে পারবেন। এই চ্যালেঞ্জটা যদি আগামী মনে হয় 10-15 দিনের বা 1 মাসের ভিতরে যদি কমপ্লিট করেন, তাহলে জুনের 21 তারিখের ভিতরে আপনি ফ্রিতে একটা শিডিউল করতে পারেন। এটা কিভাবে চ্যালেঞ্জটা পাবো কিভাবে আমরা? আপনি মাইক্রোসফটের ওয়েবসাইটে ঢুকবেন, মাইক্রোসফট লার্নে, ওখানে গিয়ে মাইক্রোসফট এআই চ্যালেঞ্জ দিয়ে আপনি সার্চ করবেন, সার্চ করলে পেয়ে যাবেন। জি। আর আর কিছু? ভাই আরেকটা বললেন না, ডাটা ক্যাপচার এই কোর্সের বিষয়ে এটা যা বললেন। ও না, ওটা তো ডাটা ক্যাম্প লাগবে না, এটা থেকে ডাটা ক্যাম্পে তো 50% ভাউচার পেয়েছিলাম। ডাটা ক্যাম্পের সাবস্ক্রিপশন কিন্তু তো আপনার 8-9 হাজার টাকা যাবে, আমার তো ডাটা ক্যাম্পের সাবস্ক্রিপশন ছিল। কিন্তু এখন এই যে মাইক্রোসফট প্রতি বছরই এপ্রিল এবং মে ডিসেম্বরের দিকে এরকম চ্যালেঞ্জ দেয়, তখন কিছু ফ্রি ভাউচার দেয় ওরা, 5-10 হাজার জি 15 হাজার করে। তো ওইটা আপনি কমপ্লিট করেন চ্যালেঞ্জ, তাহলেই হবে। ওখানে আপনি সার্চ করেন, সার্চ করে পেয়ে যাবেন। ওকে ভাইয়া, তাহলে কোর্সটা আমি নিতেছি। এটা আপ টু ইউ, আমি কাউকে রিকোয়েস্ট করি না, এটা যার আসলে ওকে ভাই। মনে করেন শিখতে চান ডেফিনেটলি আপনারা। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম, এখানে ইন্টারেক্টিভ কেসের সেলস টিম থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু মানে কোর্স নিয়ে মনে কিছু বলতে চাই। সরি, কমপ্লিটলি ফরগট দ্যাট। আমি আপনাকে ফ্লোর দিচ্ছি, প্লিজ থ্যাংক করেন, ইউ বাকি ভাইয়া। কোশ্চেন গুলো আনসার দিচ্ছি। এখন সিয়াম ভাইকে রিকোয়েস্ট করবো একটু ফ্লোর নেওয়ার জন্য। আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে কয়েকটা কোয়েশ্চেন এসেছে, ভাইয়া কাইন্ডলি গুলো অ্যান্সার। আসসালামু আলাইকুম, আশা করি আমাকে শোনা যাচ্ছে। পারফেক্টলি ভাইয়া। জি, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ শিফা আপনার রফি ভাই আমাকে ফ্লোর দেওয়ার জন্য। তো আমি সিয়াম, কাজী মানফার্মা সিয়াম। তো এতক্ষণ খুব ইনফরমেটিভ একটা ডিসকাশন শুনছিলেন আপনারা সবাই, আশা করি সবাই বেনিফিটেড হয়েছে। তো আমার তেমন কিছু বলার নেই, অলরেডি অনেক কিছু আপনারা জেনেছেন, বাট আমাদের কোর্সের বিষয়ে আমি জাস্ট শর্টলি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমাদের এই ডেটা সায়েন্স এন্ড পাওয়ার বিআই এর উপরে আমাদের একটা ইনডেপথ 6 মাসের একটা কোর্স রয়েছে, এটা আমাদের ব্যাচ 4 যাচ্ছে। তো এই যে 6 মাসের ক্যারিয়ার পাথে আপনারা কি কি পাচ্ছেন, তো এখানে ফার্স্ট অফ অল আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে সাব্বির হোসেন রসিদ হয়ে আছেন, তো খুবই এক্সপার্ট একজন মানুষ, অলরেডি আপনারা বুঝতে পারছেন। এর পাশাপাশি আমাদের সজীব খান ভাই আছেন সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে। আর আমাদের এই কোর্সটা গোছানো হয়েছে 150টা প্রি রেকর্ডেড ভিডিওস এর মাধ্যমে এবং 40টা লাইভ ক্লাস থাকতেছে। তার পাশাপাশি আপনারা রিয়েল লাইফ কিছু প্রজেক্ট ওয়াইজ কাজ করতে পারবেন আমাদের এই কোর্সের মধ্যে। আর আমরা যদি বলি যে কিভাবে আমরা কোর্সের ক্লাসগুলো স্টার্ট করছি, তো এখানে মূলত আমরা এক্সেল এর একেবারে বেসিক টু অ্যাডভান্স নিয়ে শুরু করব, দেন পাওয়ার বিআই, ডেটাবেস ফান্ডামেন্টালস, এসকিউএল, আর ল্যাঙ্গুয়েজ এবং পাইথন ফান্ডামেন্টালস এই কোর্সের মধ্যে থাকবে। তো আপনার এই যখন কোর্সটা কমপ্লিট করছেন, এরপর আপনি কিন্তু জব প্লেসমেন্টের একটা ফেসিলিটিস পাচ্ছেন অবশ্যই। যেমন আমরা 100+ কোম্পানির সাথে ডিরেক্টলি অ্যাফিলিয়েটেড থাকতেছি, যেমন হলো পাঠাও, গোজায়ান, বঙ্গ, পিকাবো। সো কোর্স কমপ্লিট করার পরে জব প্লেসমেন্টের একটা কমপ্লিট প্যাকেজ যেটাকে বলি আর কি আমরা, সেটা আপনারা পাচ্ছেন। আর আমাদের মূলত এই কোর্সের এই 6 মাসের কোর্সের যে প্রাইসটা আছে সেটা হলো 6,000 টাকা। বাট আপনি যদি বা আপনারা যদি আজকে এনরোল করতে ইন্টারেস্টেড থাকেন, আজকে আমাদের একটা স্কলারশিপ আছে যারা আপনারা শুধুমাত্র জয়েন করেছেন এই ওয়েবিনারে তাদের জন্য। সেটা হলো যে আমি আমার এখানে নাম্বারটি দিয়ে দিচ্ছি, আমার পার্সোনাল নাম্বারটি। আপনারা এই নাম্বারে কল দিতে পারেন, হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন। আমাদেরকে ডিসকাউন্ট যাচ্ছিল, রেগুলার কোর্স ফি ছিল 6,000 টাকা, আজকে 11টা 59 মিনিটের মধ্যে যদি কেউ পারচেস করতে চান তাহলে একটা হিউজ পরিমাণ স্কলারশিপ পাবেন। তো আশা করি আপনারা বেনিফিটেড হবেন কোর্সের মধ্যে। আর যে কোনো ধরনের কোশ্চেন থাকলে আপনি আমাকে আস্ক করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ শিফা আপু, আপনি ফ্লোর নিতে পারেন, আমি নাম্বারটি দিচ্ছি। ওকে, আর আর আমি এখানে কোশ্চেনের আনসার বা আমার লিঙ্কডইন প্রোফাইলটাও আমি দিয়ে দিয়েছি, কারো যদি প্রয়োজন হয় লিঙ্কডইনে আমাকে নক দিবেন। ঠিক আছে। আর কোর্স রিলেটেড প্রাইসিং বা কোনো ধরনের সেল রিলেটেড কোনো এনরোলমেন্ট কোনো প্রসেসের সাথে আমি যুক্ত না, এটা ইন্টারেক্টিভ ক্লাস থেকেই করে, আমি জাস্ট তাদের কোর্স ইনস্ট্রাক্টর। আমাকে যদি লার্নিং রিলেটেড পারপাসে যে কোনো কিছু জানতে চান, ফিল ফ্রি টু অন লিঙ্কডইনে কানেক্ট হয়ে থাকতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। এটা আমি চেষ্টা করব যে আপনাদের কোনো ধরনের কোনোভাবে যদি কারো হেল্প করতে পারি। ঠিক আছে, আর আর কোনো কোশ্চেন্স আছে? ভাইয়া, জি জি প্লিজ বলেন। ভাইয়া এটা শুধু পাওয়ার বিআই না, ডাটা অ্যানালিটিক্স ফুল কোর্স এটা? একটা ডাটা অ্যানালিটিক্স এর ফুল কোর্সের প্রমোশনাল, যেটা উনি যেটা বললেন পাওয়ার বিআইটা
পাওয়ার বিআই এর সেকেন্ড ব্যাচের ইও মনে হয় হবে মনে হয় আরো 1 মাস পরে। ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম। জি 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 সেটা হলো যে আমাদের এখানে মূলত দুইটা কোর্সই অ্যাভেলেবেল আছে। সেটা হলো যে একেবারে সেপারেটলি আপনি ডেডিকেটেড পাওয়ার বিআই এর উপরে আমাদের একটা কোর্স আছে, আর ডেটা অ্যানালিটিক্স এন্ড পাওয়ার বিআই একটা মিক্স কোর্স আছে, যেখানে আপনি একটা ওভারঅল একটা ভালো আইডিয়া পাচ্ছেন। আর যদি স্পেসিফিক ভাবে পাওয়ার বিআইটা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি পাওয়ার বিআই এর আমাদের কোর্স রয়েছে, সেটাও আপনি এনরোল করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। লার্নার্স, যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমরা আর এক থেকে দুটো কোয়েশ্চেন নিব। আনফরচুনেটলি আমাদের সময় স্বল্পতার কারণে আমরা একটু কনসাইজ করতে হচ্ছে। আমি রিকোয়েস্ট করবো আপনারা কাইন্ডলি যদি রেলেভেন্ট কোয়েশ্চেনও করুন। ওকে, ঠিক আছে। আই থিঙ্ক হলো আর কোনো কোয়েশ্চেন নেই। আম, এটা মনে করেন তো সরি, একদম শর্ট সেশন ছিল। এতটুকু সেশনের ভিতরে আমি নর্মালি আমার লাইভ ক্লাসগুলো অনেক লেংদি নেই। আমি যখন ক্লাস নেই আমাদের নর্মালি 1.5 ঘন্টা বলা থাকলে আমার প্রতিটা ক্লাস 2 ঘন্টা চলে যায়, কারণ আমি চেষ্টা করি ইন ডেপথে আমার এক্সপিরিয়েন্সের আলোকে সবসময় একটা কন্টেক্সটের আলোকে কথা বলতে শুরু করি। হুট করে একটা জাস্ট জাম্প মানে করি না যে একটা ড্যাশবোর্ডে চলে গেলাম, এক্সেল শেখানোতে চলে গেলাম। আমি চেষ্টা করি যে একটা কন্টেক্সট দিয়ে তারপরে কেন আপনি শিখতেছেন এটা ইম্পর্টেন্ট। বেশিরভাগ সময় এখন মানুষ শিখে ব্যর্থ হয় কেন, যারা ব্যর্থ হচ্ছে কারণ কি পারপাসে শিখতেছে সেটা মানে সে ক্লিয়ার নেই। তো আপনি যেখান থেকে শিখেন, আপনি নেট ঘেটে শিখেন, ইউটিউবে শিখেন, যার কোর্সই করেন, আপনি যদি একা মনে করেন এনাফ না বা একটা কমিউনিটির সাথে থাকতে যাচ্ছেন, কিন্তু আপনাকে ওইটা সবসময় ক্লিয়ার থাকতে হবে আমি এটা কেন শিখতেছি। আপনাকে যে একজন জব দিবে, আপনি শিখছেন বলি আপনাকে একজন জব দিতে বাধ্য না। জবে দিবে তখন নিবে, আপনি কিভাবে তার মাঝে ভ্যালু অ্যাড করতে পারবেন। আপনাকে নিলে আপনাকে স্যালারি দিচ্ছে, আপনি সেই কোম্পানির জন্য আপনি কিভাবে আপনি হয় ওই কোম্পানির কাজে রিপোর্ট এফিসিয়েন্সি বাড়াতে পারেন। যেমন এক্সেলের কাজ হতো, আপনি পাওয়ার বিআই করলেন, ড্যাশবোর্ড বানালেন অটোমেটিক, যে রিপোর্টটা আপনার প্রতি মাসে মাসে আপডেট করতে হতো, ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন যেত, এটা এখন একবারে হয়ে যাচ্ছে। এটা আর ধরতেই হচ্ছে না একবার করার পরে। একটা এফিসিয়েন্সির কথা বললাম। যে আবার আরেকদিকে হলো আপনি এমন কিছু কি ইনসাইট দিলেন যেটাকে বলে অ্যাকশনেবল ইনসাইট। র্যান্ডম খালি গ্রাফ করলেই হবে না, এমন কোন অ্যাকশনেবল ইনসাইট। যেমন আমাদের এই জায়গাটাতেই ছিল একটা লিস্টিং ডেট আর একটা হলো ইও ডেট। এটা সবসময় পারচেস ডেট, পারচেসের পরে লিস্ট হইতে কতদিন লাগলো। নর্মাল স্ট্যান্ডার্ড টাইম হলো যেন 2 সপ্তাহের ভিতরে হয়ে যায়, কিন্তু কেন হচ্ছে না? এটা মানে হাই ভ্যালু প্রোডাক্ট গুলা কতদিন ঝুলে আছে প্রোডাকশন প্রসেসে, এগুলা দেখাইতে হয়। এগুলোর উপরে অ্যালার্ট বা মনিটরিং সিস্টেম চালু করা যায়, যেটা পাওয়ার বিআই থেকে করা যায়। সো আমি এই কাজগুলো আমার জন্য করি। সো এরকম আপনারা চেষ্টা করুন এই মানে পারপাসফুল ওয়েতে মানে একটা শেখার জন্য, তাহলে দেখবেন যে ডেফিনেটলি ভালো করতে পারবেন। সো দ্যাটস ইট ফ্রম মাই সাইড শিফা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এরকম আপনার এরকম স্কেজুলের মধ্যে আমাদের জন্য টাইম বের করে এবার এত শর্টে আমাদের একটা টপিক এত ইনসাইটফুল এবং ইন ডেপথ ডিসকাস করার জন্য, যাতে শর্ট albeit short, but I'm really thankful and I presume আমাদের লার্নারদেরও অনেক কোয়েশ্চেন ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং আমি যদি একটু আমাদের ক্যারিয়ার পাথটা নিয়ে বলি, আপনারা একটু পাওয়ার বিআই ক্যারিয়ার পাথ ব্যাচটা 4 আমরা কারেন্টলি প্রাইস at 6,000, এবং আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে সিএম ভাইয়ের নাম্বার দেওয়া আছে, আপনার আরেকটু হলেও ডিসকাউন্ট পেতে পারেন। এবং আমি যদি ক্যারিয়ার পাথ নিয়ে কথা বলি, আমাদের প্রি রেকর্ডেড ভিডিওস থাকবে 150টা, লাইভ ক্লাসেস থাকবে 40টা, প্রজেক্ট 24+ এবং কনসেপচুয়াল লাইভ ক্লাসেস থাকবে, সাথে মক ইন্টারভিউ এবং ডেইলি সাপোর্ট সেশন গুলো থাকবে। এবং সাপোর্ট সেশন গুলো বেসিকলি আপনাদের যদি ক্যারিয়ার পাথে পড়ার সময় প্রি রেকর্ডেড ভিডিওস বা লাইভ ক্লাসেসে কোনো সমস্যা হয়ে থাকেন, বা ধরেন আপনি লাইভ ক্লাসেস মিস করে ফেললেন আর ওটা রেকর্ডিং দেখে কিছু আপনার ধরতে সমস্যা হয়, আপনি আমাদের সাপোর্ট সেশনে যুক্ত হয়ে এই প্রবলেমস গুলো সলিউশন নিতে পারেন। এবং আমি আরো রিকোয়েস্ট করবো যে আপনারা কাইন্ডলি আমাদের ক্যারিয়ার পাথে একটু চেক করে আসেন। আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, এবং আজকের ওয়েবিনার রিসোর্সেস এর জন্য আমি একটা গুগল ফর্ম দিয়ে দিয়েছি, অ্যাটেন্ডেন্স ফর্ম। আমি অ্যাটেন্ডেন্স ফর্মটা আবার দিয়ে দিচ্ছি। আজকের ওয়েবিনার রেকর্ডিং এর জন্য কাইন্ডলি অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করবেন, তাহলে আপনারা আজকের ওয়েবিনার রেকর্ডিংটা পেয়ে যাবেন। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ আবার আমাদের সাথে কোনো ওয়েবিনারে দেখা হবে অথবা কোনো ক্যারিয়ার পাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাই আপনার পারমিশন থাকলে উই ক্যান এন্ড ফর নাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।